আচ্ছা, আজকে আমরা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা প্রফেশনাল মানের ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন, সেট আপ করবেন। সাধারণত আমরা যদি কোনো বিজনেস করতে চাই, কোনো বিজনেস করি অথবা আমার কোনো সার্ভিস থাকে, তাহলে আমরা ওই সার্ভিস অথবা ওই বিজনেস অথবা ওই প্রোডাক্টকে আমরা প্রথমত কোথায় নিয়ে আসি? ফেসবুক পেজের মাধ্যমে আমরা কি অনলাইনে বিজনেস করি। আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি কোনো সার্ভিস নিয়ে কাজ করতে পারেন, অথবা কোনো একটা কোম্পানির বিজনেস নিয়ে কাজ করতে পারেন। ধরেন বিভিন্ন কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির কিন্তু কি একটা ফেসবুক পেজ থাকা উচিত। কি থাকা উচিত? একটা ফেসবুক পেজ থাকা উচিত, কারণ ওই কোম্পানি সে একটা জায়গায় সীমাবদ্ধ থাকে, সে যেখানে তার আউটলেটটা করে ওই পর্যন্তই সে সীমাবদ্ধ থাকে, তাই না? তাহলে যদি তার একটা ফেসবুক পেজ থাকতো, ধরেন আমাদের এই যে আরডি শপিং মল, এই আরডি শপিং মলে কোনো একটা আউটলেট আছে, কোনো একটা ভালো দোকান আছে, যাদের এখানে হয়তো দেখা গেছে তারা শুধুমাত্র বোরকা সেল করে, বা যারা ভালো কসমেটিক্স সেলস করতেছে, অথবা কোনো অর্নামেন্ট সেল করতেছে। যদি এই স্টোরটা এখানে থাকার পর, অথবা এই আউটলেটটা এখানে থাকার পর যদি কি হতো, তারা যদি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতো, একটা ফেসবুক পেজের মাধ্যমে যদি তারা অনলাইন বিজনেস করতো, তাহলে কি তাদের সেলটা কি বাড়তো না? এবং ওই ফেসবুক পেজের মাধ্যমে যারা কাস্টমার আছে, অথবা তারা যদি মার্কেটিং করতো, অথবা যারা কাস্টমার আছে, কাস্টমাররা কি হতো, যে কাস্টমাররা তারা নতুন কি প্রোডাক্ট আনলো, কি প্রোডাক্ট আসছে, কোন প্রোডাক্ট নতুন লঞ্চ হচ্ছে, সব কিছু কি বাসায় বসে দেখতে পারতো। এরপরে কি হতো, কাস্টমাররা হয় ফেসবুকের পেজের মাধ্যমে সে প্রোডাক্টটা অর্ডার করতে পারতো, অথবা কি করতো, আপনার আউটলেটে এসে সে প্রোডাক্টটা কিনে নিয়ে যেত। তাহলে তাদের কি হতো, তাদের প্রচার হতো, তাদের প্রোডাক্টগুলো কাস্টমার দেখতো, এবং কি হতো, তাদের প্রোডাক্টগুলো অনেক বেশি সেল হতো, অনলাইন অফলাইন দুই লাইনে সেল হতো। তাহলে আমরা যে কোনো কোম্পানি তৈরি করি, অথবা যে কোনো সার্ভিস সেন্টার তৈরি করি, অথবা সার্ভিস তৈরি করি, অথবা প্রোডাক্ট সেল করি না কেন, আমরা যদি অনলাইনে প্রথম আমাদেরকে অ্যাক্টিভিটিস করতে হয়, তাহলে আমাদের কি লাগবে? একটা ফেসবুক পেজ লাগবে। আর সেই ফেসবুক পেজটা কেমন হতে হবে? অবশ্যই প্রফেশনাল মানের একটা ফেসবুক পেজ হতে হবে। তো আমরা যেটা শিখবো, আমরা প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ফেসবুক প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আপনি একটা ফেসবুক পেজ খুলেই শুধু বিজনেস করলে হবে না, আপনার পেজটাকে কি করতে হবে? অনেক ভালোভাবে সেটিংস করতে হবে, সেট আপ করতে হবে। আপনার কাভার থাকতে হবে, ফেসবুক পেজ কাভার লাগবে, আপনার কোম্পানির লোগো লাগবে, আপনার সকল ডিটেলসগুলো কি দিতে হবে, আপনার ফেসবুক পেজে থাকতে হবে। ফোন নাম্বার থাকতে হবে, ইমেল থাকতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে হবে। সবগুলো ডিটেলস দিয়ে আপনি আপনার ফেসবুক পেজটাকে কি করবেন? একটা প্রফেশনাল ফেসবুক পেজে রূপান্তর করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমত আমরা চলে যাই, আমরা কোথায় যাব? একটা ফেসবুক পেজ খোলার জন্য প্রথমত আপনার কি লাগবে? একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, তাই তো? একটা ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আমরা কোথায় যাব? আমরা ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করব। ওপেন করার পর আমি একটু লেফট সাইডে আসতেছি। এই লেফট সাইডে আসার পর এখানে দেখেন ফেসবুক পেজ নামে কি আছে, আপনাদের এরকম থাকবে। দেখেন, আপনারা যখন লেফট সাইডে আসবেন, লেফট সাইডে আসার পর আপনাদের কিরকম থাকবে? এরকম থাকবে। প্রথমে থাকবে আপনার অ্যাকাউন্টের নাম, তারপর কি থাকবে? মেটা এআই। মেটা বর্তমানে একটা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করছে। এরপরে আপনার কতজন ফ্রেন্ডস আছে, মেমোরিজ, সেভ, গ্রুপ, আপনি কতগুলো গ্রুপে অ্যাড আছেন, ঠিক আছে? তারপর হচ্ছে রিলস, মার্কেট প্লেস, এরপরে ফিড, এরপর হচ্ছে সিমোর। এখন সিমোরে এসে দেখবেন আপনার পেজটা দেখায় কিনা, এখানে ফেসবুক পেজটা দেখায় কিনা। দেখেন অ্যাডস ম্যানেজার, বার্থডেস, ইভেন্টস, তারপর হচ্ছে গেমিং ভিডিও, মেসেঞ্জার কিডস, অর্ডার অ্যান্ড পেমেন্ট, তারপর হচ্ছে পেজ, ঠিক আছে? তাহলে আপনি এখানে এসে পেজটা পাবেন। এই পেজ থেকে আপনাকে কি করতে হবে? পেজ ক্লিক করবেন। ক্লিক করার পর যখন আপনি ক্লিক করার পর এই পেজের কি আসবে? ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট এ নিউ পেজ কোথায় আছে? এখানে দেখেন ক্রিয়েট এ নিউ পেজ নামের একটা অপশন আছে। তাহলে এই অপশনে আমরা যখন ক্লিক করব তখন কি হবে? নতুন একটা পেজ ক্রিয়েট হবে। আচ্ছা, পেজ ক্রিয়েট করার জন্য আপনার যে বিজনেস অথবা আপনার যে সার্ভিস, অথবা আপনার যে প্রোডাক্ট
বা আপনি যে বিজনেস করবেন, যে প্রোডাক্ট সেল করবেন অথবা যে সার্ভিস দেবেন, সে সার্ভিস অনুযায়ী কী করতে হবে, আপনার পেজের নামটা হতে হবে। আপনার পেজের নাম অনেক বেশি বড় হওয়া যাবে না, যাতে মানুষ পেজের নামটা মনে না রাখতে পারে, অথবা সার্চ করলে না আসে, এরকম বড় রাখা যাবে না। আপনার পেজের নামটা এমনভাবে রাখবেন যে বেশি বড়ও না ছোটও না, যাতে মানুষ খুব সহজে মনে রাখতে পারে, মানুষ খুব সহজেই যাতে এটাকে সার্চ করে নিয়ে আসতে পারে। আচ্ছা, এরপর আর কোথায় পাবেন আপনি পেজটা ওপেন করার জন্য? আপনার যখন ফেসবুকটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে 9 ডট নামের একটা অপশন আছে, যেটাকে বলা হচ্ছে মেনু। কি বলা হচ্ছে? মেনু। এই জায়গাটা একটু দেখেন, এই জায়গাটা মেনু, ঠিক আছে? এখানে যখন আপনি ক্লিক করবেন, এই ক্লিক করার পর আপনি কি পাবেন? এখান থেকেও আপনি পেজ দেখতে পাবেন। আপনার পেজ ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকেও পেজে যেতে পারবেন। আমরা তাহলে 9 ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই দেখেন প্রথমে কি আছে? পোস্ট, স্টোরি, রিল, লাইভ ইভেন্ট, পেজ। দেখছি? এরপরে এখানে পেজ আছে, অথবা আরেকটু নিচে আসবেন, এখানে পেজ। তাহলে এখান থেকেও আমরা চাইলে একটা কি করতে পারবো? পেজ ক্রিয়েট করতে পারবো, অথবা এখানে ক্লিক করলো আপনাকে সরাসরি একটা পেজ ক্রিয়েট অপশনে নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে যখন আমি 9 ডটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে এই পেজে ক্লিক করলে সে আমাকে সরাসরি কোথায় নিয়ে যাচ্ছে? যে ক্রিয়েট এ পেজ, এখানে একটা পেজের নাম দাও, তাই তো? সরাসরি একটা পেজের অপশন নিয়ে গেল। এরপর আমরা যদি এখানে আমাদের লেফট সাইডে এসে যদি এখানে যে আমাদের লেফট সাইড আছে, লেফট সাইডে এসে যদি আমরা এখানে এই পেজের উপর ক্লিক করি, এই পেজের উপর ক্লিক করলে সে প্রথমে আমাদেরকে কোথায় নিয়ে যায়? আমাদেরকে সে এখানে নিয়ে যায়, দেখেন এই ইন্টারফেস, ঠিক আছে? যে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ। আপনি চাইলে আপনার নামে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, অথবা পেজ ক্রিয়েট করতে পারবেন। তো যেহেতু আমাদের আমাদের প্রত্যেকেরই প্রোফাইল আছে, সেহেতু আমরা প্রোফাইল ক্রিয়েট করব না, আমরা কি ক্রিয়েট করব? আমরা একটা পেজ ক্রিয়েট করব। আচ্ছা, এবার তাহলে আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করব। এখন পেজ ক্রিয়েট করার আগে আপনাকে যে বিষয়গুলো একটু বেশি জানতে হবে, সেটা হচ্ছে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, ওকে ফাইন, বাট আপনি যে নামটা চিন্তা করছেন, অথবা আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, অথবা আপনার পেজের যে নামটা আপনি ভাবছেন যে এই নামেই আপনি পেজটা খুলবেন, সেই নামে কেউ পেজ খুলে ফেলছে কিনা, সেই নামে অন্য কোনো পেজ আছে কিনা, অথবা কেউ সে নামে একটা পেজ খুলে ফেলছে কিনা, সেটা আপনাকে আগে সার্চ করে দেখতে হবে। ধরেন আমি কি করব? একটা কুকিং রিলেটেড, অথবা ফুড রিলেটেড, অথবা আমার প্রোডাক্ট রিলেটেড একটা কি করব? একটা পেজ ক্রিয়েট করব। এখন আমি যদি লিখি ধরেন বাড়ির খাবার, আমি কোথায় যাব? আমি সার্চে আসবো, সার্চে আসলাম, আমার ফেসবুক আসলাম, ফেসবুক থেকে আমি কোথায় সার্চ করবো? আগে সার্চ করে দেখবো যে ওই নামে আমি যেটা চিন্তা করছি যে বাড়ির বাজার বা বাড়ির খাবার, হ্যাঁ, বা সুষম খাবার, বা আপনারা যেটা চিন্তা করছেন ওই নামটা এখানে এসে আগে সার্চ করবে। ধরেন আমি লিখলাম বাড়ির খাবার, বাড়ির খাবার নামের মেবি আছে, দেখেন আমরা ক্লিক করলাম, এই দেখেন বাড়ির খাবার নামের অলরেডি অনেকগুলো কি আছে? পেজ আছে। তাহলে আপনি যদি এই বাড়ির খাবার নামের আরেকটা পেজ ক্রিয়েট করেন, আপনার কি মনে হয় আপনি কি এখানে হিট করতে পারবেন? বা আপনি কি এখানে কম্পিটিশনে টিকবেন? যে বাড়ির খাবার লিখে যখন অনেকে সার্চ করবে, যেহেতু এখানে কম্পিটিশন বেশি, দেখেন বাড়ির খাবার নামের অনেকগুলো কি আছে? পেজ আছে না? অনেকগুলো পেজ আছে না? তাহলে আপনি যদি এই নামে দেন, তাহলে আপনার পেজটা খুঁজে পেতে অনেক সময় লাগবে না? এই পেজগুলো অনেক আগে আসছে, এদের অনেক ফ্যান ফলোয়ার আছে, এদের অনেক অ্যাক্টিভিটিস আছে, তাই না? তাইলে আমরা এমন একটা নাম জেনারেট করব, যে নামটা কি অন্য কেউ এখন পর্যন্ত ব্যবহার করেনি, ওই রিলেটেড নাম আমরা চিন্তা করতে হবে। ঠিক আছে, আমরা বাড়ির খাবার নিলাম না, মনে করেন আমরা এখন দিলাম শুধুমাত্র আমি দুপুরের খাবার সেল করি, ঠিক আছে? ধরেন আমি দুপুরের খাবার কিনতে গেলে তার সাথে আমার সাথে একটা কি সম্পর্ক হবে না? সম্পর্ক হওয়ার পরে আমি তাকে সন্ধ্যার খাবারটা বিক্রি করতে পারবো না। আমি যদি বলি ভাই সকালের খাবারও আমাদের কাছে আছে, বিক্রি করতে পারবো না। কাস্টমার তো ওইটাই, দুপুরে যে খাইতে আসবে সেই সকালে খায়, আবার সেই তো সন্ধ্যায় খায় না। তো তাহলে আমি যদি দুপুরের খাবার লিখি, দুপুরের ধরেন খাবার, আমি একটা খাবার বিজনেস করব,
খাবার আমরা একটু সার্চ করলাম। ধরেন দুপুরের খাবার নামের কি কোনো পেজ অলরেডি নাই, আমরা একটু পেজে ক্লিক করি। আমরা পেজে ক্লিক করলাম, অলরেডি কোনো পেজ আছে কিনা আমরা একটু দেখি। দুপুরের খাবার আছে, খাবার দাবার আছে, দেখেন খাবার দাবার আছে, কিন্তু দুপুরের খাবার নাই। তাই আমরা দুপুরের খাবার নামের একটা সেল করতে পারি, তাই না? করতে পারে না? বা আপনি ডিনার, আপনার পেজের নাম দিতে পারেন ডিনার, দিতে পারেন না? ডিনার ক্যাপশনে কি থাকবে? ফর, হ্যাঁ, জাস্ট ফর ইউ, হ্যাঁ, তোমার জন্য। তো তোমার জন্য আমরা ডিনার, তো ডিনার যে খাবে সে দিনে খায় না, তার কাছে দিনে বিক্রি করা যাবে না? যাবে তো, হয়েছে তো। তাহলে ধরেন আমরা দুপুরের খাবার নামের আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি, অথবা আমরা একটা কি করতে পারি, ধরেন আমরা একটা কিচেনের জন্য, ধরেন আপনি রান্নাবান্না করেন, আপনি রান্নাবান্নার ভিডিও দেবেন এবং পাশাপাশি আপনি কি করবেন, আপনি খাবার দাবারও সেল করবেন। আবার আপনি যদি জুয়েলারি আইটেম নিয়ে বিজনেস করেন, আপনি যদি ক্লথ আইটেম নিয়ে বিজনেস করেন, ফ্যাশন আইটেম নিয়ে বিজনেস করেন, করতে পারবেন। ওই অনুযায়ী আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার পেজের নামটা দিতে হবে। তো ধরেন আমি কুকিং রিলেটেড কোনো একটা পেজ ক্রিয়েট করতেছি, তা আমি লিখি, আচ্ছা আমরা আরেকটা লিখি ডাইনিং, ধরেন ডাইনিং। আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, কি করতে পারি, দাঁড়ান এখানে আসেন। ধরেন কুকিং এর অল্টারনেটিভ কি হতে পারে, ঠিক আছে? কুকিং এর অল্টারনেটিভ, কুকিং অল্টারনেটিভ, ধরেন আমরা কুকিং এর অল্টারনেটিভ দিচ্ছি। কুকিং এর অল্টারনেটিভ কি নাম আসে দেখি, নাম আসবে? কুকিং অল্টারনেটিভ কই? কুকিং আচ্ছা আমরা কি লিখতে পারি, কিচেন, হ্যাঁ, ধরেন মাই কিচেন লিখতে পারি না? ধরেন আমি মাই কিচেন দ্বারা, মাই কিচেন KITCHEN, ধরেন মাই কিচেন দ্বারা কোনো কি আছে, পেজ আছে কিনা আমরা একটু দেখি। মাই কিচেন দ্বারা কি নাই, মনে হচ্ছে কোনো পেজ নাই। ধরেন আমার একটা পেজ ক্রিয়েট করব, সেটা হচ্ছে, হ্যাঁ নিচে আছে, ও আছে তো, এটা দেখছেন বাবা, এটা আবার ভেরিফাই করা, হ্যাঁ মাই কিচেন। তাহলে আমরা, আচ্ছা আমরা তাহলে অন্য একটা কিছু দিই, ধরুন বিডি কিচেন দিলাম। বিডি কিচেন দিয়ে আমরা একটু সার্চ করে দেখি। বিডি কিচেনও আছে, তার মানে যেটা চিন্তা করতেছে ওটাই আছে, হ্যাঁ। তাহলে কি এগুলা কি নেওয়া যাবে? নেওয়া যাবে না। ধরেন আমরা দিতে পারি, আচ্ছা এটা দিই, দাঁড়ান ভিলেজ কিচেন দিই না, ভিলেজ কিচেন আছে, KITC ভিলেজ কিচেন কি আপনার? ভিলেজ কিচেনও আছে, ও বাবা ভিলেজ কিচেনও আছে তো। এই যে এরা রান্না করে, দেখেন ভিলেজ কিচেন, এরা রান্না করে অনেক টাকা ইনকাম করে, হ্যাঁ, টুকটাক আবার নিজেরাই খায়, ঠিক আছে, রান্না করে খায় নিজেরাই, বলে সেই স্বাদ। তাহলে আমরা কি করব, আমরা লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে কি দিতে পারি একটা পেজের নাম, হ্যাঁ আরডি কিচেন। আচ্ছা আরডি তে কি বুঝাবে? ও আচ্ছা KITCHEN, আচ্ছা দিলাম আরডি কিচেন দিলাম, আপনাদের যেমন ভালো। আচ্ছা আরডি কিচেন এটাও আছে, দেখছেন? তাহলে কি করতে হবে, এইভাবে অনেক মানে অথেন্টিক আপনাকে সার্চ করতে হবে না, হ্যাঁ আপনাকে সার্চ করতে হবে। আচ্ছা আমি একটা দিই, দাঁড়ান, বাড়ির বাজার দিই না, বাড়ির বাজার আছে কিনা দেখি।
বাড়ির বাজার, বাড়ির বাজার আছে, এটাও আছে। কিনলে, কিনলে লিখে রাখেন, কিনলে। হ্যাঁ আচ্ছা, একটা আরেকটা দিই, ড্রিম, KITCHEN, কিচেন। লেটস সে ড্রিম কিচেন দিলাম। আচ্ছা থাকুক, এটা সমস্যা না। ড্রিম কিচেন বিডি দি না, ড্রিম কিচেন বিডি দি। আর আর কিছু না, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পেজ আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। ও আচ্ছা, এটাও আছে। ভাই এটা কেমনে সম্ভব? আচ্ছা দাঁড়ান, এটাও মেবি আছে, দেখছেন কি নাম? আচ্ছা আরেকভাবে লিখি, দাঁড়ান। কি দেওয়া যায়? দাঁড়ান দাঁড়ান, শখের, ধরেন আমি আরেকটা দিলাম শখের কিচেন, দেখি। আচ্ছা বলেন, আপনারটা বলেন, বানান করেন। TRUST, হ্যাঁ, RE। এটা মানুষের মনে থাকবে? মনে থাকবে না। আচ্ছা দাঁড়ান, অন্য নাইলে অন্য নামে খুলি আমরা। শখের বাজার, দেখি এই নাম আছে কিনা। শখের বাজার, শখের বাজার .com অলরেডি আছে। তারপর হচ্ছে বাংলার বাজার, বাংলার না না, একটা হচ্ছে বাংলা বাজার আর একটা হচ্ছে বাংলার। আমরা দেখি বাংলার বাজারটা আছে কিনা। বাংলা বাজার আছে, বাংলার বাজারও আছে, ঠিক আছে। ভিলেজ হাট, ভিলেজ হাট নাই মনে হয়, নাই, তাহলে নাই মেবি না। ভিলেজ হাট আছে, নাই। তাহলে দেখেন না, পেজে তো দেখতেছি, এগুলো সব পেজ দেখাচ্ছে তো, এই যে এগুলো। ও আচ্ছা, অল পেজে যায় না, না অবশ্য ভিলেজ হাট নাই, ঠিক আছে। তাহলে ভিলেজ হাট, হাট মানে কি বাজার, ঠিক আছে, ভিলেজ বাজার বা ভিলেজ হাট। তো ধরেন আমি এই নামে কি করব, হ্যাঁ। আচ্ছা আপনারা যেমন গ্রামীণ বাজার দিতে পারেন, ঠিক আছে, গ্রামীণ হাট দিতে পারেন, পারেন না? যে এরকম আমি যেরকম ভিলেজ হাট দিছি এরকম সার্চ করবেন, গ্রামীণ হাট, গ্রামীণ হাট, মানে মানুষ যাতে শুনলে জিনিসটা মানুষের মাথায় থাকে। দেখেন গ্রামীণ হাট নামের অলরেডি আছে। তাহলে আমি কি ভিলেজ হাট, ভিলেজ হাট দিতে পারি না, ভিলেজ হাট। তাহলে যাই, ইউনিক নামটা পেয়ে গেছি, যাক দ্রুত ক্রিয়েট করে ফেলি। আচ্ছা এবার আমরা চলে যাব কোথায়? আমরা সিমোরে যাব। সিমোর থেকে কোথায় যাব? পেজ। পেজে আসার পর আমরা তখন সার্চ করে দেখলাম যে আমরা যেই পেজে আমার যে বিজনেস অথবা আমার যে প্রোডাক্ট অথবা আমার যে সার্ভিস, ওই সার্ভিসের উপর আমি নামটা লিখে সার্চ করলাম। সার্চ করে দেখলাম যে আমার কি ঠিক ওই নামে কোনো পেজ আছে কিনা। এবার আসেন, শুধু আপনি ওই নামে পেজ ক্রিয়েট করলে হবে না। যখন আপনি বিজনেস, আপনি যখন ফেসবুক পেজ দিয়ে যখন আপনি বিজনেস করতে থাকবেন, আস্তে আস্তে কি হবে, আপনার বিজনেসটা বড় হতে থাকবে। বড় হওয়ার পর তখন আপনার কি হতে পারে, একটা ওয়েবসাইট আপনাকে
তৈরি করতে হতে পারে। আপনার একটা ওয়েবসাইট লাগবে, আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট করবেন, আস্তে আস্তে আরও বড় একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবেন। তাহলে আমরা দেখি এই ভিলেজ হাট নামের কোনো একটা কি আমরা মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারে কিনা। তো ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আগে ডোমেইন রিসার্চ করতে হবে। এই যে এখন আসেন ডোমেইন বলতে কি বুঝেন, ডোমেইন নোট করবেন। ডোমেইন বলতে কি বুঝেন, ডোমেইন হচ্ছে কোন একটা ওয়েবসাইটের নাম, কোন একটা ওয়েবসাইটের নাম, ঠিক আছে, কোন একটা ওয়েবসাইটের নাম অথবা কোন একটা ওয়েবসাইটের ইউআরএল, লাইক এস youtube.com। এই যে youtube.com আমরা লিখতেছি, এটা হচ্ছে কি একটা ডোমেইন, এটা হচ্ছে ইউটিউবের ডোমেইন নেম, যে নামটা দিয়ে আমরা সার্চ করে কোন একটা ওয়েবসাইটে ঢুকি, অথবা ইউটিউবে ঢুকি, অথবা ফেসবুকে ঢুকতেছি, অথবা যেমন আপনি দেখেন, অথবা daraz.com, DARAZ, এর দারাজটা কি তার ওই ওয়েবসাইটের নাম না, ওই ওয়েবসাইটের নাম মানে কি, এটা হচ্ছে একটা ডোমেইন, অথবা ইউআরএল, ঠিক আছে, অথবা ওই ওয়েবসাইটের নাম। ওই ওয়েবসাইটে আপনি কি নাম দিয়ে ঢুকবেন, যেমন বিডি শপ, আপনি যদি বিডি শপ লেখা সার্চ করেন, বিডি শপটা হলো কি ওই ওয়েবসাইটের ইউআরএল অথবা নাম অথবা ডোমেইন। সাইট নেম আমরা বলি না ওয়েবসাইটের নাম কি, ওটা হচ্ছে সাইট নেম মানে ওয়েবসাইট নেম, ঠিক আছে। তাহলে কি একটা আমরা যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে নামে আপনি ফেসবুক পেজটা ক্রিয়েট করতেছেন ওই নামেই আপনি কি নিতে পারতেছেন, একটা ডোমেইন অথবা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন কিনা, ঠিক আছে। তাহলে এটার জন্য আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে ডোমেইন সার্চ করতে হয়। ডোমেইন সার্চ করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে। আমরা যে ওয়েবসাইট থেকে ডোমেইন সার্চ করা শিখবো সেটা হচ্ছে ডায়না হোস্ট। আমি ডায়না হোস্ট, এই ডায়না হোস্ট নামের একটা কি আছে ডোমেইন হোস্টিং ওয়েবসাইট সার্চ করা একটা ওয়েবসাইট। এখানে আসবো, এখানে আসার পর আমরা যদি ভিলেজ হাট লিখি, আচ্ছা আমাদের ডোমেইন নামগুলো কি স্পেস হবে, ডোমেইন হোস্টিং ডোমেইন নামগুলো কখনোই স্পেস হবে না, কোনো ইউআরএল কোনো ডোমেইনের নাম কখনো কি হয় না, স্পেস থাকবে না। যেমন আপনি daraz.com এ দেখেন কোনো স্পেস নাই। আপনি যদি বিডি শপে ঢুকেন, bdshop.com দেখেন, bdshop.com এগুলো কি, এগুলো হচ্ছে এক একটা ই-কমার্স ওয়েবসাইট। এরা প্রথমে বিজনেস করতো, ছোট একটা পেজ দিয়ে হয়তো বিজনেস করতে এরা সারা দেশে ছড়ায় গেছে। এখন তারা কি করছে, তারা একটা ওয়েবসাইটের মাধ্যমে বড় একটা কোম্পানি তৈরি করছে, ওয়েবসাইটের মাধ্যমে এখন তারা সারা দেশে বিজনেস করতেছে। ওয়েবসাইট, তাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, তাদের টিকটক, তাদের ইউটিউব চ্যানেল, এসব চ্যানেলের মাধ্যমে তারা কি করতেছে, তাদের প্রোডাক্ট বেচাকেনা করতেছে অথবা তাদের সার্ভিস বেচাকেনা করতেছে, ঠিক আছে। তাহলে আমরা ডোমেন রিসার্চ করবো কোত্থেকে, যে ডোমেনটা কিনতে হয় যে কোনো একটা ওয়েবসাইটের নাম, এই যে ওয়েবসাইটের নাম, এই ওয়েবসাইটগুলো ডোমেন সাইট থেকে কি করতে হয়, কিনতে হয়, ঠিক আছে। তাহলে আমরা ডোমেন সার্চ করে দেখবো যে আমাদের ওই নামে ডোমেন আছে কিনা। তাহলে ভিলেজহাট.com আমরা নিতে পারি কিনা, কারণ .com হচ্ছে সবচেয়ে পপুলার, আমরা .comটা নিতে পারি কিনা দেখেন। ভিলেজহাট.com নামে কিন্তু নাই, তাই না। এখন ভিলেজহাট.com এর সাথে আপনি যদি .com বিডি দিয়ে দেন, এই দেখেন এটা কি নাই, আনেবল, হ্যাঁ, ইজ আনেবল মানে এটা অলরেডি কিনে ফেলছে কেউ একজন। তাহলে আমরা ভিলেজহাট.com যদি দিই, আমরা কি নিতে পারবো কিনা আমরা দেখি। ভিলেজহাট.com আমরা বিডি লাগিয়ে দিলাম, দেখেন ভিলেজহাট.com এই একটা ডোমেন আপনি কি করতে পারবেন, নিতে পারবেন না, মাত্র 1750 টাকা দিয়ে আপনি এই একটা ডোমেন মানে এই নামে আপনি একটা ওয়েবসাইটের নাম নিতে পারবেন, এই নামে কি করতে পারবেন, একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এই নামটা আপনি নিতে পারবেন। তাহলে আমরা এখানে আসলাম, এখানে আসার পর এবার আমরা কি করব, ভিলেজহাট বিডি নামে আমরা আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করব। তাহলে আসেন ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ, আমরা এখানে যাব। তো আমরা প্রথমে এখানে ক্লিক করার পর প্রথমে দেখেন এখানে কি আসছে, এখানে হচ্ছে পাবলিক পেজ। প্রথমে দেখেন নিউ প্রোফাইল অর পেজ, এরপর হচ্ছে পাবলিক পেজ অথবা পার্সোনাল প্রোফাইল। তো যেহেতু আমাদের পার্সোনাল প্রোফাইল আমাদের নিজেদের সবারই আছে, সেহেতু আমরা কি করব, পাবলিক পেজ ওপেন করব। পাবলিক পেজে আপনি কি করতে পারবেন, গ্রো অ্যাজ এ বিজনেস, আপনার বিজনেসকে আপনি গ্রো করতে পারবেন, ক্রিয়েট অর অর্গানাইজেশন, ঠিক আছে।
ক্রিয়েটর অর অর্গানাইজেশন গেট অ্যাডভান্স প্রফেশনাল টুলস, আপনি অ্যাডভান্স প্রফেশনাল টুলস পাবেন। অ্যাসাইন অ্যাক্সেস টু আদার, আপনি কি করতে পারবেন, এটার অ্যাক্সেসটা অন্যদেরকে দিয়ে দিতে পারবেন। যেমন আমরা পেজের অ্যাডমিন দিই, এডিটর দিই না, মডারেটর দিই, এডিটর দিই, তারপর আমরা কমেন্টস করার জন্য দিই, আমরা মার্কেটিং করার জন্য পারমিশন দিই। আমরা কি করতে পারবো, তাহলে এই পাবলিক পেজটা ওপেন করলে আমরা এই অ্যাক্সেসগুলো আমরা পাবো। তাহলে আমরা কোথায় যাব, পাবলিক পেজ ওপেন করব। আমরা পেজে গেলাম, এখানে ক্লিক করার পর এবার আমরা কি করব, এখানে ক্লিক করার পর আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। পরে কি নেক্সটে ক্লিক করব, নেক্সট। তাহলে কোথায় যাবেন, পাবলিক পেজে আসবেন, পাবলিক পেজ থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর ক্রিয়েট নিউ পেজ, সে আমাকে কি বলতেছে যে তুমি নতুন একটা পেজ ক্রিয়েট করো। পেজ ক্রিয়েট করতে আপনি কি পাবেন, ইউজ এ অ্যাডভান্স প্রফেশনাল টুলস পাবেন, তারপর অ্যাসাইন অ্যাক্সেস টু অ্যানাদার পাবেন, গেট কি অ্যাকশনেবল ইনসাইট পাবেন, আর কি পাবেন, রিচ মোর পিপল, অনেক মানুষের কাছে আপনার পেজটা আপনি পৌঁছাতে পারবেন, এঙ্গেজমেন্ট করাতে পারবেন এবং আপনি সেল করতে পারবেন, সেল জেনারেট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। আর অ্যাসাইন অ্যাক্সেস টু অ্যানাদার হচ্ছে কি, আপনি চাইলে অনেকের সাথে এই পেজটা শেয়ার করবেন, শেয়ার করার পর সবাই মিলে 2 4 5 জন 10 জন মিলে একটা পেজে কাজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে আবার আমরা যাব কোথায়, সরাসরি গেট স্টার্টেড। আমরা কোথায় যাব, গেট স্টার্টেডে যাব। গেট স্টার্টেডে ক্লিক করার পর এবার সে আমাকে বলতেছে যে ক্রিয়েট এ পেজ, আপনি এখানে পেজের নাম দেন। এখানে কি করতে হবে, এখানে আমাকে পেজের নামটা এখানে আমাদের দিতে হবে, যে পেজের নাম আমরা সিলেক্ট করলাম, অথবা আমার যে বিজনেস যে সার্ভিস আছে তা আমরা লিখলাম। আমরা কি লিখবো, ভিলেজ হাট, না ভিলেজ হাট কি হবে, বিডি। আমরা দেখি একটু নেয় কিনা, এটা যদি নেয় তাহলে এখানে কি আসবে, সবুজ টিক আসবে। আমরা একটু এখানে ক্লিক করলেই বোঝা যাবে এখানে কি আসবে, দেখেন অলরেডি সবুজ টিক নিয়ে নিছে। এরপরে ক্যাটাগরি, আপনার বিজনেসের ধরন অথবা আপনার সার্ভিসের ধরন অনুযায়ী আপনি ক্যাটাগরি দেবেন। ধরেন এই ভিলেজ হাটের ভিতরে আমি কি করব, আমি এখানে কেনা বেচা করব, তাহলে ধরেন আমি কি করব, আমি ধরেন গ্রামীণ শাড়ি বিক্রি করব, তারপর আমি কি গ্রামীণ অর্নামেন্টস বিক্রি করব, গ্রামে অনেক কিছু তৈরি হয় না, অর্নামেন্টস বিক্রি করব, বা আমি গ্রামীণ ফুড বিক্রি করব, তাই না, আপনি যা বিক্রি করতে চান। ধরেন আমি গ্রামীণ কি করতে চাই, গ্রামীণ নকশে কাঁথা, অনেকে নকশে কাঁথা সেলাই করে, এই করে সে করে, বিভিন্ন জিনিস বিক্রি করতে চাই। তাহলে আমি প্রথমে ধরেন আমরা কি বিক্রি করব, ক্লথ। আমরা একটু ক্লথে যাই, CLOTH ক্লথ। আমরা যদি এখানে যাই, আমরা একটু এটাকে একটু উপরে নিয়ে যাই, সরি, আচ্ছা। আমরা প্রথমেই লিখি, ধরেন আমরা ক্লথ বিক্রি করব। ধরেন আমি ফেসবুকের নাম দিলাম, এই পেজের নাম দিলাম, কিন্তু ক্লথ বিক্রি করব। তাহলে প্রথমে কি, যে আমরা কি ধরনের ক্লথ বিক্রি করব, কাদের ক্লথ বিক্রি করব। আপনি কি ক্লথ ব্র্যান্ডিং, ক্লথিং শপ, ক্লথিং কোম্পানি, ক্লথিং ডিস্ট্রিবিউটর, ওমেন্স ক্লথিং শপ, আপনি কার জন্য ক্লথ বিক্রি করবেন, মেন্স ক্লথিং মানে ছেলেদের কাপড়, না শুধুমাত্র মেয়েদের কাপড়, না কাদের ক্লথ আপনি বিক্রি, না বেবিস অ্যান্ড সিঙ্গেল ক্লথ, ঠিক আছে, বেবিদের বিক্রি করবেন না বাচ্চা শিশুদের বিক্রি করবেন। ধরেন আমি প্রথমে বিক্রি করব কাদের, ওমেন্স ক্লথ, আমি কই ওমেন্স ক্লথ শপ। আমার এই শপটার নাম কি, আমি কি ক্যাটাগরিতে রাখতেছি, যে আমি মেয়েদের কাপড় চোপড় বিক্রি করব, যতগুলো কাপড় চোপড় থাকবে অতগুলো বিক্রি করব। আর কি বিক্রি করব, ধরেন আমি জুয়েলারি বিক্রি করব। একটু পরে প্রশ্নগুলো লিখে রাখেন। ধরেন আমি কি বিক্রি করব, জুয়েলারি। আমি দেখি আমরা জুয়েলারিটা আসে কিনা, আমরা বা ফ্যাশন, ওফো, তাহলে আমরা ক্লথিং কোম্পানি, আমরা এখানে ওমেন্স ক্লথিং। তারপর ধরেন আমরা কি বিক্রি করব, বেবিস, বেবিস অ্যান্ড চিলড্রেন ক্লথিং, ঠিক আছে, বাচ্চাদের কাপড় চোপড় বিক্রি করব। আর কাদের কাপড় চোপড় বিক্রি করব, ওমেন্সদের, ঠিক আছে। এখন এই ক্যাটাগরির বিষয়টা হলো এরকম, যে ধরেন এই যে ওমেন্স ক্লথিং একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরি কেউ যদি আমাদেরকে ওমেন্স ক্লথ লেখে সার্চ করে ফেসবুকে এসে, সে আমাদের পেজটা পাবে, অথবা গুগলে এসে যদি সার্চ করে। এই ক্যাটাগরি দেওয়ার একটা মাত্র কারণ হচ্ছে এটাকে আমরা SEO ফ্রেন্ডলি করতেছি, ঠিক আছে, যে যাতে করে এরকম লেখাগুলো লেখে ওমেন্স ক্লথ, কেউ যদি এটা লিখে সার্চ করে গুগলে, যাতে আমাদের পেজটা পায়। বেবি অ্যান্ড চিলড্রেন ক্লথ লিখে সার্চ করলে আমাদের পেজটা পায়।
অথবা বেবি ক্লথিং লিখে সার্চ করলে যাতে আমাদেরকে পায়, এর জন্য আমরা কি এই ক্যাটাগরিগুলো দিচ্ছি, মানে এই ক্যাটাগরির আন্ডারে আমরা কি করব, বিজনেস করব। এরপর দেখেন, এরপর ধরেন আমি ফ্যাশন অ্যান্ড ডিজাইন যদি দিতে চাই, আমি ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ফ্যাশন স্টাইল, ধরেন ফ্যাশন স্টাইলের আমি কি কিছু কাপড় চোপড় বিক্রি করব, যারা পরবে স্টাইল করবে, স্টাইল করে না মানুষ, ফ্যাশন করে স্টাইল করে, এরকম করবে। আচ্ছা, এটা হচ্ছে, তাহলে আমরা কি দিলাম, এটা হচ্ছে আমাদের পেজ ক্যাটাগরি। পেজ ক্যাটাগরি দেওয়ার পর এবার আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে হচ্ছে বায়ো অপশনাল, মানে আপনি পেজটা কিসের উপর রাখতেছেন, আপনি কি কি সেল করবেন। ধরেন আমি ছোট্ট একটা লিখতেছি যে আমার পেজটা হচ্ছে কি, একটা বাংলাদেশি অনলাইন শপিং পেজ, ঠিক আছে, বাংলাদেশি অনলাইন শপিং SH না বাংলা, তাহলে আমরা তো কি হবে, বাংলাদেশে অনলাইন শপিং, হ্যাঁ, শপিং ধরেন লার্জ লার্জ কোম্পানি, ঠিক আছে, ধরেন এটা হচ্ছে কি একটা বাংলাদেশি অনলাইন শপিং লার্জ কোম্পানি, ঠিক আছে। তো ধরেন আমরা আবার কি লিখতে পারি, উই সেল, তাহলে আমরা কি করতে পারি, উই সেল, এটা চলে গেছে, কেউ আজ করেন না, আচ্ছা, তাহলে আমরা লিখতেছি, আমরা বিদ্যুৎ নেটও চলে গেছে। আচ্ছা, আমরা দারাজটা একটু দেখি। আসছে? আচ্ছা, তাহলে আবার দেখেন, বাংলাদেশি কি হচ্ছে, বাংলাদেশি অনলাইন শপিং লার্জ কোম্পানি, উই সেল, আমরা কি সেল করি, ধরেন উই সেল ওমেন্স ক্লথ, ধরেন আপনি একটু বায়ো দিবেন এখানে, ওমেন্স ক্লথ, women's cloth, baby's cloth, babies and children cloth, না
চিলড্রেন ক্লথস, ঠিক আছে। ধরেন বেবিস ক্লথস, আচ্ছা আমরা এখানে একটু কমা দিয়ে দিই। বেবিস ক্লথস, চিলড্রেন ক্লথস, বেবিজ অ্যান্ড চিলড্রেন, না বেবিজ অ্যান্ড, এটা একটু কেটে দিই, বেবিজ অ্যান্ড চিলড্রেন ক্লথ এবং মাচ মোর, না বেবিজ অ্যান্ড চিলড্রেন ক্লথ অর মাচ মোর। মাচ মোর, মোর মানে কি আরো অধিক, না আরো অনেক, মাচ মোর। ধরেন আমরা কি কি করি, যে এটা হচ্ছে একটা বাংলাদেশি শপিং, বায়োতে লিখলাম। বায়োটা এমন ভাবে লিখবেন যাতে আপনার পেজ এসে, বায়োটা কিভাবে লিখবেন, বায়োটা এমন ভাবে লিখবেন যাতে আপনার পেজ এসে কোনো একজন কাস্টমার আপনার পেজটা পড়ে, যাতে আপনার বায়োটা পড়ে যাতে বুঝতে পারে আপনি এখানে কি করেন, এই পেজের মাধ্যমে আপনি কি করেন, ঠিক আছে। আমরা কি লিখলাম, যে বাংলাদেশে অনলাইন শপিং লার্জ কোম্পানি, উই সেল ওমেন ক্লথস, তারপর বেবিস অ্যান্ড চিলড্রেন ক্লথস অর মাচ মোর, ঠিক আছে। এছাড়া আমরা অন্য অনেক কিছু বিক্রি করি। এটা লেখার পর এবার আপনি কি করবেন, আপনি জাস্ট এখানে আসবেন, কোথায়, এই যে ক্রিয়েট, এখানে আসবেন। ক্রিয়েটে এসে জাস্ট আপনাকে কোথায় কি করতে হবে, এই ক্রিয়েটে ক্লিক করবেন। কি করবেন, এই ক্রিয়েটে ক্লিক করবেন। আমরা ক্রিয়েটে ক্লিক করতেছি, লেটস সে ক্রিয়েটে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব, আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এই সবুজ সিগন্যালগুলো না আসলে আপনি বুঝবেন যে কি, সবুজ সিগন্যাল যদি না আসে তাহলে আপনি বুঝবেন আপনার পেজটা অথেন্টিক না, আপনার পেজটা কি হবে না, ক্রিয়েট হবে না, যতক্ষণ পর্যন্ত না নামের পাশে ওই সবুজ টিকগুলো না উঠবে, ঠিক আছে। এরপর দেখেন, এরপর এখানে কি বলছে, যে ফ্যাশন সেটিং, ফিনিশিং সেটিং আপ ইউর পেজ। এবার কি বলছে, যে আপনার পেজটাকে এবার আপনি সেট আপ করেন। প্রথমে এখানে বলছে কন্ট্যাক্ট, আমাদেরকে কি বলছে, যদি আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দেওয়ার জন্য বলছে। এরপরে কি বলছে, আপনার ফোন নাম্বার দেওয়ার জন্য, আপনি যে দেশ থেকে খুলছেন বা যার জন্য পেজটা খুলছেন, যারা পেজটা কি বিজনেস করবে, কারণ এটা বাংলাদেশি যদি হয় তাহলে আপনি এখানে কি করবেন, বাংলাদেশি ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। তারপরে একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর আপনি এখানে ইমেল দিবেন, তারপরে এখানে লোকেশন অ্যাড করবেন, তারপরে এখানে টাউন সিটি দেবেন, তারপরে এখানে পোস্ট কোড দেবেন, তারপরে এখানে আওয়ার্স দেবেন। আওয়ার্সের ভিতরে কি কি আছে দেখেন, নো আওয়ার্স অ্যাভেলেবেল, হ্যাঁ, যে আপনার কোনো সময় সীমা নেই। এরপরে অলওয়েজ ওপেন, আপনার শপটা কি সব সময় খোলা থাকে, ঠিক আছে। এরপর দেখেন ওপেন অ্যাট সিলেক্ট আওয়ার্স, ঠিক আছে। আপনি চাইলে আপনার শপটা কখন, ওপেন অ্যাট সিলেক্ট আওয়ার্সের ভিতরে কি আপনার শপটা সপ্তাহে 7 দিন কখন খোলেন কখন বন্ধ করেন, যে শনিবারে আপনি কখন খুলবেন কখন বন্ধ থাকবে, রোববারে কখন খুলবেন কখন বন্ধ থাকবে, তারপর এভাবে পুরো 7 দিন আপনি একটা কি শিডিউল টাইম করে দিতে পারেন। যে আপনি কোনো কাস্টমার যদি আপনার কাছে আসতে চায় বা আপনার আউটলেটে আসতে চায় অথবা আপনার দোকানে আসতে চায়, তাহলে সে ফেসবুক পেজে ঢুকলে বুঝতে পারবে যে আপনার কি আপনার শপটা খোলা আছে কিনা, আপনার অফিসটা খোলা কিনা, অথবা খোলা থাকলে কখন খোলা থাকে, কয়টা থেকে ওপেন থাকে, কয়টা থেকে কয়টা বাজে আপনার অফিসটা বন্ধ থাকে অথবা আপনার শপটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এরপর দেখেন, এরপর আমরা কি করতে পারবো, এরপর নিচের দিকে আসেন পেজ হেলথ, এরপর নিড ওয়ার্ক। এই এখন আমাদের পেজ হেলথের অবস্থা হচ্ছে এটা, যখন আমরা এই সবগুলো রিকোয়ারমেন্ট আমরা ফিল আপ করবো, একটা একটা করে দিয়ে দিব, তখন সে আমাদের এখানে কি হবে, এখানে দেখবেন সবুজ দাগ হয়ে ফিল আপ হয়ে যাবে। এবার আসেন আমরা, এবার ধরেন আমরা একটা ওয়েবসাইট দিচ্ছি, যেহেতু আমাদের আপাতত ওয়েবসাইট নেই, আমি দারাজ নামের ওয়েবসাইটটাকে দিয়ে দিচ্ছি। ধরেন এটাই ধরেন আপাতত আমাদের ওয়েবসাইট www.daraz.com। শুধু দেখেন, ধরেন আমরা দারাজ নামের ওয়েবসাইটটাকে দিয়ে দিচ্ছি, এটার এই লিঙ্কটাকে আমি কপি করলাম, আবার গেছে তো কারেন্ট আসলে আমাদের এখানে আসেনি তো।
আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা যেহেতু আমাদের আপাতত ওয়েবসাইট নাই, আমরা যখন ওয়েবসাইট করব তখন আমরা ওয়েবসাইট দেব। কিন্তু বর্তমানে আমি জাস্ট একটা ওয়েবসাইট অ্যাড করে দেখাচ্ছি যে ওয়েবসাইটটাকে আপনি কিভাবে আপনার পেজে অ্যাড করবেন। ঠিক আছে, এটা আসতেছে না কেন? নেটটা একটা কারেন্ট ওই আসছে। আচ্ছা, তাহলে আমরা ওয়েবসাইটটাকে ওপেন করে দিই, অ্যাড করে দিই। সরি, আমি ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করলাম, কপি করার পর ওয়েবসাইটের এখানে গেলাম, ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিলাম। দেখেন, দেওয়ার পরে সে কি করছে, সে যদি ওয়েবসাইটের লিঙ্কটা নেয় তাহলে সে কি করবে, সে এরকম সবুজ টিক নেবে। এই যে মাঝখানে দুজন, আপনারা দুজন কিসের কথা বলতেছেন? দুজন দাঁড়ায় থাকেন। এই মিম, কিসের কথা? দুজন দাঁড়ায় থাকেন। ওই দুজন, এই দুজন দাঁড়ায় থাকেন। এরপরে আমরা কি করলাম, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। ওয়েবসাইটের লিঙ্কটা যদি নেয় তাহলে কি করবে, তাহলে সে টিক নেবে। এরপর দেখেন এখানে ইউএস, এখানে কি বলছে, ইউএস ফোন নাম্বার। যেহেতু এটা আমেরিকানদের, সেজন্য প্রথমে আসছে কি ইউএস। ঠিক আছে, ইউএস এর এখানে আসেন, ইউএস এর এখানে এসে আমরা এখানে ক্লিক করবো, এরোতে ক্লিক করব। এরোতে ক্লিক করার পর আপনি সার্চে আসবেন। কোথায় যাবেন? এই সার্চে এসে কি লিখবেন, বাংলাদেশ। এই বাংলাদেশ লেখার পরে এখানে সে বাংলাদেশের কান্ট্রি কোডটা শো করবে। শো করার পর আপনি কি করবেন, আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটা কমপ্লিট হলে সে কি করবে, সবুজ সিগন্যাল নেবে। তারপর কি করতে বলছে, তারপর আমরা একটা মেল অ্যাড্রেস অ্যাড করতে হবে। আমার কোম্পানির নামে একটা মেল অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, আমরা যে কোম্পানি অথবা যে সার্ভিস নিয়ে আমরা কাজ করব, সেই কোম্পানি এবং সে সার্ভিস নিয়ে আমাদের কি থাকবে, একটা মেল অ্যাড্রেস থাকবে। একটা মেল অ্যাড্রেস আমরা এখানে ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে ধরেন আমি আপাতত একটা মেল অ্যাড্রেস দিচ্ছি। আমাদের একটা মেল অ্যাড্রেস আছে এখানে, মেবি আমরা মেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে যাই, rsbdtech87@gmail.com। আমি এই মেলটা একটু কপি করে দিই অথবা লিখে দিই, rsbdtech87@gmail.com। দেখেন, যদি এই মেলটা অথেন্টিক হয় তাহলে সে এখানে কি করবে, সে এখানে সবুজ টিক দেবে। এরপর দেখেন এটা নিয়ে নিচ্ছে। এরপর আমার অ্যাড্রেস, আমার ব্যবসাটা কোত্থেকে চলবে। ঠিক আছে, আমার অ্যাড্রেস অথবা লোকেশন দিতে হবে। ধরেন আমার অ্যাড্রেস হচ্ছে কোথায়, বসুরহাট না, বসুরহাট দিলাম। এরপর সিটি, আমার সিটি কি হবে, নোয়াখালী। আমরা নোয়াখালী দেব, নোয়াখালী, চিটাগং, বাংলাদেশ। এটা হচ্ছে আমার সিটি। এরপরে আবার পোস্ট কোড কত, আমাদের পোস্ট কোড হচ্ছে 3850। এরপর দেখেন এটা দেওয়ার পরে এরপর দেখেন এবার আমরা কি করব, এটা নো আওয়ার্স অ্যাভেলেবেল। আমরা যদি নো আওয়ার্স চাই তাহলে নো আওয়ার্স থাকবে। আমরা যদি অলওয়েজ ওপেন রাখতে চাই তাহলে অলওয়েজ ওপেন আমরা রাখতে পারবো। আমরা যদি ওপেন অ্যাট সিলেক্ট আওয়ার, ঠিক আছে, যে আমরা সিলেক্ট আওয়ার অনুযায়ী এখানে সিলেক্ট করব। দেখেন ওপেন অ্যাজ সিলেক্ট আওয়ার। আবার দেখেন আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন। এই ক্লিক করার পর দেখেন সে সপ্তাহে 7 দিন এখানে অলরেডি দিয়ে দিচ্ছে। দেখেন মানডে, কারণ হচ্ছে কি মানডে কেন দিল, যে সানডেটা কি হয়, সানডেতে ইউরোপে কি থাকে, বন্ধ থাকে না, সানডেতে ইউরোপে বন্ধ থাকে। এই জন্য ইন্টারন্যাশনালি ডে হচ্ছে কি সানডে ইন্টারন্যাশনাল ডে অফ ডে। এখন দেখেন ওরা মানডে থেকে শুরু করলো, যে আপনি সানডে যদি বন্ধ থাকে তাহলে আপনি মানডেতে কি করবেন, কখন ওপেন করবেন, কখন ক্লোজিং করবেন, এখানে টাইমটা আপনি ফিক্সড করে দিতে পারবেন। আবার আপনি টুইসডেতে কখন ওপেন করবেন, কখন ক্লোজিং করবেন, আবার আপনি ওয়েডনেসডেতে কখন ওপেন করবেন, কখন ক্লোজিং করবেন, এভাবে প্রত্যেকটা ডে অনুযায়ী আপনি দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমাদের বাংলাদেশি টাইম অনুযায়ী ফ্রাইডে তো অফ ডে থাকবে, তাহলে অফ ডে।
ঠিক আছে, তাহলে এখানে সব জায়গায় কি থাকবে, অফ ডে থাকবে, এটা 0 0 থাকবে, সব জায়গায় অফ ডে থাকবে, এটা 0 দিলে এটা অফ হয়ে যাবে। অথবা এটা এখানে আপনি কিছুই দেবেন না, কোনো প্রবলেম নাই, এটা অফ ডে দেখাবে, ওই কিছু না দিলেও অফ ডে দেখাবে। এরপর আপনি অফ ডের পরে আবার স্যাটারডেতে আপনি কখন দোকানটা ওপেন করবেন, বা আপনার অফিসটা কখন খোলা থাকবে, আবার কখন আপনি ক্লোজিং বন্ধ করবেন, সানডেতেও আপনি কখন বন্ধ রাখবেন, সপ্তাহে কদিন বন্ধ কয়দিন খোলা, সব কিছু আপনি এখানে কি করতে পারবেন, ফিক্সড করে দিতে পারবেন। তো আপাতত এটা এভাবে থাকুক, আমি অলওয়েজ ওপেন রাখতেছি। অলওয়েজ ওপেন রাখার পর এবার আমি কি করব, এখানে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। তাহলে আমি কি করলাম, আমি এখানে কি করলাম, আমার কন্ট্যাক্টের এখানে ওয়েবসাইটের নাম দিলাম, আমার ফোন নাম্বার দিলাম। আপনি যদি ইউরোপের বাইরের জন্য করেন বা আমেরিকার বাইরের জন্য করেন, তাহলে অবশ্যই ওর কান্ট্রি কোড, ওর ফোন নাম্বার দিতে হবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, অথবা আপাতত আপনি আপনার ফোন নাম্বার দিয়ে সেট আপ করে দিলেন, পরবর্তীতে ওর নাম্বার, ওর মেল অ্যাড্রেস, ও সব কিছু অ্যাড করে নেবে। এরপর দেখেন কি দিতে হবে, বিজনেস মেল, যেটা দিয়ে আপনি আপনার যে মেলটা আপনি বিজনেসের জন্য ব্যবহার করবেন অথবা সার্ভিসের জন্য ব্যবহার করবেন, সেই মেলটা দেবেন। এরপরে আপনার বিজনেসটা কোত্থেকে চলবে, ঢাকা থেকে চলবে, চিটং থেকে চলবে, লোকেশনটা দেবেন। এরপরে আপনার ওই লোকেশনের টাউন সিটি দেবেন। এরপরে আপনার পোস্ট কোড দেবেন। এরপর হচ্ছে আওয়ারলি, এবার কখন ওপেন কখন খোলা থাকবে, না সবসময় ওপেন থাকবে, এটা আপনি ফিক্সড করবেন। ফিক্সড করার পর এবার আপনি চলে যাবেন কোথায়, নেক্সটে। লেটসে আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন দেখেন নেক্সটে ক্লিক করার পর সে বলতেছে পেজ হেল্প পেয়ার। এবার এটা আস্তে আস্তে কি হচ্ছে, সবুজ হচ্ছে না, আস্তে আস্তে হলুদ থেকে সে সবুজ হয়ে যাবে। এবার সে আমাকে বলছে যে অ্যাড প্রোফাইল পিকচার, তুমি কি করো, একটা অ্যাড প্রোফাইল পিকচার অ্যাড করো। প্রোফাইল পিকচার কোনটা, ঠিক আছে, এটা অ্যাড প্রোফাইল পিকচার। তাহলে আমরা এখানে যাব অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো। এই প্রোফাইল পিকচার হচ্ছে এটা, আর কভার ফটো হচ্ছে এটা। তাহলে আমরা প্রত্যেকেই আমাদের এতদিনে আমাদের প্রত্যেকেরই লোগো তৈরি হয়ে গেছে, কভার ফটো তৈরি হয়ে গেছে না, আমরা প্রত্যেকেরই একটা কভার ফটো তৈরি হয়েছে। আচ্ছা, এবার আমরা কোথায় যাব, এবার আমরা একটু canva.com এ যাই। কোথায় যাব, ক্যানভা, একসাথে অনেকগুলো ক্লাস, ক্যানভাতে যাচ্ছি। আমি একটু কি করব, সাইন আপ করব। সাইন আপ করার পর এই মেইল অ্যাকাউন্টের মাধ্যমে আমি সাইন আপ করে ঢুকতেছি। আমি পাসওয়ার্ডটা দেব, একটু নেক্সটে যাব, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ও আমাকে বলতেছে কন্টিনিউ। আমরা ক্যানভাতে তো লগ ইন করতে পারি না, কন্টিনিউ করে আমি ঢুকে যাচ্ছি কোথায়, ক্যানভাতে। আচ্ছা, ক্যানভা একটু আসুক। হ্যাঁ, এবার আমরা আসলাম। এবার আমরা কি করব, প্রথমে টেমপ্লেটে আসবো। আমরা ক্যানভা সম্পর্কে জানি, আমরা ক্যানভাতে আসবো, ক্যানভাকে ওপেন করলাম, এবার টেমপ্লেটে আসলাম। টেমপ্লেট থেকে আমরা কি করব, আমরা একটা করব, ফেসবুক কভার পেজ তৈরি করব। তাহলে আমরা ফেসবুক কভার পেজ লিখে সার্চ করলাম। এখানে দেখেন অনেকগুলো কভার পেজ আছে না, আমি এখান থেকে চাইলে যে কোনো একটা কভার পেজ আমি কি করতে পারি, অ্যাড করতে পারি। ধরেন আমি আপাতত, যেহেতু আমার সময় কম, সেহেতু আপাতত ধরেন আমি এটা নিচ্ছি, অথবা এখান থেকে আমি যে কোনো একটা নেব। ধরেন এটা নিচ্ছি, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রথমে আমি এখানে কি করব, প্রথমে আমি এখানে একটা কভার পেজটা তৈরি করব। কেমন, আমার প্রথম পেজের নাম কি, ভিলেজ হাট বিডি না, ভিলেজ হাট বিডি দিলাম। এবার এখানে আমরা কি করি, উই ক্লথিং গুডস। ধরেন আমরা কি করে, আমরা ক্লথিং গুডস সেল করি না। আচ্ছা, বা আমরা ক্লথিং গুডস সেল করি, ধরেন এরকম লিখলাম। এটা এরকম হচ্ছে কেন, আমরা একটু এটাকে বড় করে নিই, লাইনটাকে সরাই দিই।
এটাকে এখানে দিলাম, দেওয়ার পর আমি স্লোগানটাকে একটু ছোট করে দিই, তাহলে ঠিক হয়ে যাবে আশা করি। আমি এখানে আসলাম, দেখেন উই সেল অল ক্লথিং গুডস, ঠিক আছে। এবার আপনি এখানে কি করবেন, আপনার ফোন নাম্বার দিবেন। ধরেন আমি এটাকে এখানে রাখলাম সাপোজ, এবার এটাকে এখানে দিয়ে দিলাম। এবার আমরা কি করব, আমাদের এটাকে একটু ঠিক করি। এবার ধরেন আমরা ফোন নাম্বার দেব, কোম্পানির ফোন নাম্বার দেবেন +8801, এটা দিলাম কোম্পানির ফোন নাম্বার। তারপর হচ্ছে কোম্পানির ইমেল অ্যাড্রেস দিবেন RS, এটা দিলাম। তারপর আর কি দেবেন, আপনার কোম্পানির ওয়েবসাইট দিবেন, ঠিক আছে। কোম্পানির ওয়েবসাইট যদি থাকে দিবেন, না থাকলে নাই, কেমন। এই জিনিসগুলো দিয়ে রাখবেন। আর এখানে এসে ধরেন আমরা কিছু জিনিস অ্যাড করি। আমরা এখানে যাই ক্লথিং ইমেজ, কিছু কাপড় চোপড় দিই না, কিছু কাপড় চোপড়। ধরেন আমরা এটা দিচ্ছি সাপোজ, এটা ওমেন্স দেন না, ওমেন ক্লথ, ওমেন লেখি, যেহেতু শুধুমাত্র ওমেনদের বিজনেস করতেছে, ওমেন ক্লথ। এটা দেখি এটা ক্লিয়ার কিনা। ধরেন আপাতত এটা দিতে যাচ্ছি। এরপর কি করবো, ডাউনলোড করলাম, কেমন। ওমেন ক্লথ দিলাম, আর কি দেওয়া যায়, ধরেন এটা দিলাম। আমাদের আউটলেটে এখানে আসলে, আচ্ছা এটাই থাকুক আপাতত, যেটা দিছি ওটা থাকুক। এরপর এবার আমরা ক্যানভাতে আসবো, ক্যানভাতে আসলাম, কই এখানে আসলাম। এখানে আসার পর আমরা আপলোড করব, আপলোডে যাব। আপলোড থেকে ওই ইমেজটাকে কি আপলোড করবো, লেটস সে আপলোড। ওকে গট ইট, দেখে আপলোড হচ্ছে, দেখে আপলোড হবে মনে হচ্ছে না। আমরা একটু এখানে যাই, ডাউনলোড সরাসরি আসে কিনা। এটা একটু দেখি। আপলোড, আচ্ছা এটা আপলোড হয়েছে না। আপলোড হওয়ার পর ধরেন আমরা চাচ্ছি যে এটাকে এখানে দিয়ে দিব, এটাকে এখানে দিয়ে দিব। এই দেখেন এখানে দিয়ে দিলাম না। তো এটা এখন কোনো কাস্টমার, কোনো ক্লায়েন্ট এসে সে কি বুঝবে যে আমি এখানে কিছু পোশাকের ছবি দিছি। হ্যাঁ, কিছু পোশাকের ছবি দিলেন, এটাকে একটু চাইলে বড় করে দেন, একটু হালকা বড় করে দেন, যাতে সবার চোখে একটু পড়ে, ঠিক আছে। এটা আমি এই বরাবর দিয়ে দিলাম। ধরেন আপাতত আমি একটু রেডি করলাম। এটা হচ্ছে আমার আপাতত কাভার পেজ। দেখেন এখানে আবার ফোন নাম্বার দিছি, এখানে আমরা কি দিছি, আমাদের স্লোগানটা দিছি। তারপর কি দিলাম, আমরা এখানে টেক্সটটা দিলাম। আমরা চাইলে আমাদের টেক্সটের কালার কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো না, টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবো। এবার আমরা এটাকে কি করব, লেটস সে আমরা এটাকে শেয়ারে যাব। শেয়ার থেকে আপনারা কি করবেন, আপনাকে তো কালার চেঞ্জ করবেন, আরো সুন্দর করবেন, কেমন। শেয়ারে যাব, শেয়ার থেকে এখানে শেয়ার থেকে ডাউনলোডে আসবেন। ডাউনলোডে আসার পর এটা চাইলে আপনি পিএনজি দিতে পারেন, চাইলে জেপিজি দিতে পারেন। ধরেন আমি পিএনজিতে নামাচ্ছি, পিএনজিতে আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এটা অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে। কোথায়, আমার ডাউনলোড অপশনে পাবো। এবার আসেন আমি কোথায় যাব, আমার ফেসবুক পেজে যাব। ফেসবুক পেজ থেকে প্রথমে আমরা কি করব, অ্যাড কভার ফটো। প্রথমে কি করব, এই যে প্রথমে কিন্তু অ্যাড প্রোফাইল পিকচার আছে, এটা আমরা পরে দিচ্ছি, কিন্তু অ্যাড কভার ফটোটা আমরা আগে অ্যাড করতেছি। অ্যাড কভার ফটো এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের ব্যানারটা কোথায় ডাউনলোড হয়েছে, ডাউনলোড অপশনে আছে। এই ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোড অপশন থেকে আপনার কাঙ্ক্ষিত ব্যানারটি আপনি ফেসবুক পেজে অ্যাড করবেন। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেনে দিবেন।
ওপেনে দেওয়ার পর এটা দেখেন এখানে এসে ফিক্সড হয়ে যাবে। দেখেন, ঠিক আছে। কেউ যদি এখানে ক্লিক করে সে আমাদেরকে কি দেখবে, এখানে ঢুকে ক্লিক করার পর সে আমাদেরকে অ্যাড্রেসটা দেখবে, অথবা আপনারা চাইলে ফোন নাম্বারটাকে এখানে সরিয়ে দিতে পারেন, যে সে সবাই এসে এখানে ফোন নাম্বারটা দেখবে। আমরা যদি এখানে যাই, ধরেন আমি এখানে যাচ্ছি, আমি যদি চাই যে এই ফোন নাম্বারগুলো আমি একটু অপশন ওই একটু সিলেক্ট করলাম, শিফট চেপে চেপে সিলেক্ট করলাম, একটু অপশন ধরেন আমি যদি চাই যে না কোনা বরাবর দেব, এখানে দিলাম, ধরেন এই জায়গায় দিলাম, ওকে দিলাম। তারপর এখানে তো কি থাকবে, প্রোফাইলের কি থাকবে, প্রোফাইলের লোগোটা থাকবে না এখানে, তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নাই। আপনি যদি মনে করেন ওটা প্রোফাইলের লোগোর পিছনে থাকলেও কোনো প্রবলেম নাই, সামনে দিলেও কোনো প্রবলেম নাই। এবার আমরা আবার শেয়ারে গেলাম, শেয়ার থেকে ডাউনলোড থেকে এটাকে পিএনজিতে ডাউনলোড করলাম। এবার দেখেন এটাকে সেকেন্ডটাকে আমরা অ্যাড করে দেখবো এটা কি এমন দেখায়। ফার্স্টটাকে অ্যাড করলাম, এরকম দেখাচ্ছে। আবার অ্যাড অ্যাকশন বাটন, আচ্ছা এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট থেকে অ্যাড কভার পেজ। এবার আমরা সেকেন্ডটাকে অ্যাড করে দিচ্ছি, একটু সময় নেবে। দেখেন অ্যাড হয়ে গেছে। এই জায়গাটা আমি বলছি না, এই জায়গাটা কি থাকবে, লোগোটা থাকবে, খালি থাকুক কোনো প্রবলেম নেই, এই জায়গাতে লোগোটা থাকবে। আচ্ছা দিলাম, দেওয়ার পর এবার আমরা কি করব, এবার আমরা আমাদের একটা কি প্রোফাইল পিকচার মানে একটা লোগো লাগবে, কোম্পানির একটা লোগো দেব। আপনারা একটা কোম্পানির লোগো তৈরি করবেন, আমি যাচ্ছি একটা লোগো তৈরি করব। তাহলে আমার যেহেতু ফ্যাশন রিলেটেড বা ক্লথিং রিলেটেড লোগো তৈরি করব, লোগো। আমরা একটু নিচের দিকে যাই, দেখেন ক্লথিং রিলেটেড লোগো অলরেডি চলে আসছে না। ধরেন আমরা যদি এখান থেকে যে কোনো একটা লোগো, ধরেন আমি কিরকম ধরেন আমি এই লোগোটা নিচ্ছি, রাইট, এই লোগোটা আমি নিচ্ছি, এই লোগোটাকে আমি কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার পর ধরেন আমি চাচ্ছি যে এই গুলোটা না থাকুক, গুলোটা ফেলে দিচ্ছি, ওকে। এখানে ধরেন এখান থেকে আমি এটাকেও ফেলে দেবো। আগে আমার কোম্পানির নামটা লিখি, কোম্পানির নাম কি, ভিলেজ হাট, না ভিলেজ হাট বিডি, ভিলেজ হাট বিডি দিলাম। এটাকে আমরা একটু ড্র্যাগ করব, আর বেশি ড্র্যাগ করা যাবে না। এবার এটাকে সাইজটা আমি ছোট করে দেবো, এখানে সাইজটা ছোট করে দিচ্ছি, এই দেখেন ভিলেজ হাট, ঠিক আছে। তারপরে এবার আমাদের এখানে কি ফ্যাশন, এটা কি আমরা এখানে একটা স্লোগান দেব, যে ফ্যাশন রিলেটেড একটা স্লোগান আমরা লিখবো, ফ্যাশন রিলেটেড কি দেখবেন, রিলেটেড স্লোগান কি দেবেন, এই ফ্যাশন রিলেটেড স্লোগান দেবেন। ফ্যাশন রিলেটেড স্লোগান কি, স্টাইল দ্যাট স্পিক অ্যান্ড ড্রেস টু ইমপ্রেস এভরিডে, মানে আপনি এমন একটা ড্রেস গায়ে দিবেন যাতে সবাইকে কি করে, ইমপ্রেস করে, বা ফ্যাশন ফর ইউ। এখানে অনেকগুলো স্লোগান আছে দেখেন, এরপরে নিচে অনেকগুলো স্লোগান আছে, আপনি দেখেন 420টা অলরেডি এখানে স্লোগান আছে। আপনি যদি চান এখান থেকে যে কোনো একটা স্লোগান আপনি ব্যবহার করতে, তাইলে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। এই দেখেন এখানে অনেকগুলো স্লোগান আছে, দেখেন আপনি স্লোগান দিবেন, এখানে আসবেন, এখানে একটু নিচের দিকে আসেন, এখানে দেখেন সব স্লোগান, হ্যাঁ পপুলার স্লোগান। আপনি যদি এখানে পপুলার স্লোগানে ক্লিক করেন, হু আর ইউ, ইন্সপায়ার আদার্স, ফ্যাশন, আমরা এখানে দেখি এটা কি আছে, ফ্যাশন অফ ফ্রিডম। ধরেন আমরা চাচ্ছি যে আপনি আমাদের মানে স্বাধীন আপনার প্যাশন, আপনার মন যেটা চাইবে সেটাই আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন, ফ্যাশন অফ ফ্রিডম। তাহলে আমরা এখানে যাচ্ছি, আমাদের লোগোটা কই, লোগোটা মেবি এটা, আমরা এখানে ফ্যাশনের জায়গায় পেস্ট করে দিলাম, ফ্যাশন অফ ফ্রিডম। এরপরে এখানে দেখেন এখানে কি আছে, সিন্স 2000 কত, এটাকে আমরা একটু সরাই দিই, ফ্যাশন অফ ফ্রিডম। আমরা এটাকে একটু সিলেক্ট করলাম, এটাকে একটু বড় করি, একটু সিলেক্ট করে এটাকে একটু ছোট করি।
আমরা এখানে যাচ্ছি, এ দেখেন এটাকে একটু এখানে নিয়ে আসেন, এ ফ্যাশন অফ ফ্রিডম দেখেন, ধরেন একটু লিখলাম, একটু হচ্ছে আমার কি স্লোগান, ঠিক আছে, এটা হচ্ছে আমার স্লোগান। আমরা চাইলে প্রয়োজনে এটাকে আরেকটু ছোট করে দিতে পারেন, হালকা একটু ছোট করে দেন, কোনো প্রবলেম নাই। এ ফ্যাশন অফ ফ্রিডম আমরা এটাকে ছোট করে দিলাম। এরপরে আবার কি করলাম, এখানে কি এটাকে কি বলা হচ্ছে, হ্যাঙ্গার। ধরেন আমি একটা হ্যাঙ্গার না, আমি অন্য টাইপের হ্যাঙ্গার দিতে চাই, তাহলে এলিমেন্টসে আসবেন, এলিমেন্টসে এসে কি করবেন, আপনি সার্চ করবেন হ্যাঙ্গার, যেহেতু আপনি এটার নাম জানেন HANGER। দেখেন আমি হ্যাঙ্গার লিখে সার্চ করলাম, ক্লথিং হ্যাঙ্গার, এখানে বিভিন্ন স্টাইলের হ্যাঙ্গার আসবে। আমি সি অলে ক্লিক করলাম, এই সব ধরনের হ্যাঙ্গার সে আমাকে এখানে দেখাচ্ছে। ধরেন আমি এই হ্যাঙ্গারটা এখানে অ্যাড করতে যাচ্ছি, অথবা এই ধরনের হ্যাঙ্গার অলরেডি আমাদের এখানে আছে, ঠিক আছে। আমি কোন ধরনের হ্যাঙ্গারটা অ্যাড করতে চাই, আপনি এখান থেকে যে ধরনের হ্যাঙ্গারটা অ্যাড করবেন সে ধরনের হ্যাঙ্গারটা এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তো আমরা একটা হ্যাঙ্গার নিয়ে আসি, আমরা এখানে যাই, ধরেন এটা হচ্ছে হ্যাঙ্গার, আমি আমার লোগোতে এই হ্যাঙ্গারটা অ্যাড করব, এই হ্যাঙ্গারটা আমি ফেলে দিচ্ছি। ধরেন এই হ্যাঙ্গারটা আমি কি করতেছি, অ্যাড করতেছি, অথবা না এটাতে একটু সোজা সোজা দিই না, যেটা পছন্দ হয় এটা হলো পেড, এটাই সমস্যা। ফ্রি কই ফ্রি, শুধু হ্যাঙ্গার লেখে সার্চ করি। আচ্ছা ধরেন এই হ্যাঙ্গারটা দিচ্ছি, এই হ্যাঙ্গারটা একটু অথবা এখানে ব্যাগ দিতে পারেন, ব্যাগ শপিং এর এখানে ব্যাগ দেন, BAG ব্যাগ, শপিং ব্যাগ আর কি। ও আমরা শপিং ব্যাগ লিখিনি না, শপিং ব্যাগ, আপনি শপিং ব্যাগ দেন, এখানে শপিং ব্যাগ আসছে কিনা, আসছে না, ঠিক ওই লোগোটাকে দেখেন, ওই লোগোটাকেই কি করছি, কাস্টমাইজ করে ফেলছি। এবার আমরা একটু ছোট করে দিলাম, আর একটু বড় করে, নাহলে দেখাবে না। শপিং ব্যাগ দিলাম, দেওয়ার পর এবার এটাকে চাইলে আমরা একটু কালার চেঞ্জ করে দিতে পারবো। শপিং ব্যাগটার আমরা যদি চাই যে কালার চেঞ্জ করে দিব, সে এখানে দেখো যে আমাদের এটা হচ্ছে লোগো। ধরেন এটা আপনি লোগো হিসাবে ব্যবহার করতে পারেন একটা শপিং ব্যাগ দিয়ে, বা এরকম একটা শপিং ব্যাগ দিয়েও আপনি লোগো হিসাবে ব্যবহার করতে পারেন। আপনি যদি চান যে এরকম একটা শপিং ব্যাগ দিবেন, তাও দিতে পারেন। এরকম ধরেন এরকম একটা শপিং ব্যাগ দিলেন, দিয়ে আপনি এটাকে লোগো হিসাবে দিলেন, যে মানুষ এখানে আসবে কি করবে, কেনাকাটা করবো। কোথায় থেকে, ভিলেজ হাট থেকে, কেমন। এবার ভিলেজ হাটের এখানে এটা আপনি যদি ফন্টটা যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনি ফন্টও চেঞ্জ করতে পারেন। ধরেন আমরা এখানে আসি, মনসিরাত নামের একটা ফন্ট আছে, দেখি এটা আছে কিনা, মনসি, ওটা মেবি ইনস্টল করতে হবে। আচ্ছা আমরা টাইমস নিউরোমানটা দিয়ে দেখি কেমন আসে, টাইমস নিউরোমান, এটা চেঞ্জ হয় কিনা। এই ভিলেজ হাট, ধরেন ভিলেজ হাট দিলেন, অথবা ওই নামেই রাখলেন, অথবা আপনি আরও চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান যে এখান থেকে আপনি ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করবেন, চেঞ্জ করতে পারেন, যেমনটা আপনি চান আপনার লোগোর ফন্টটা। ধরেন আমরা এরকম দিলাম, একটু বোল্ড করে দিলাম, ভিলেজ হাট, না মেবি আগেরটাই ভালো ছিল না। আচ্ছা দাঁড়ান, এখান থেকে দেখি, টেক্সট স্টাইল থেকে দেখি এরকম হয়, ভিলেজ হাট বেরি, এটাও ঠিক আছে না, এটা বেশি অড হয়ে যায়। এটা দি না, ভিলেজ হাট, এটা দেখা যাবে না, বোঝা যাচ্ছে না, ভিলেজ হাট বোঝা যাচ্ছে না, ভিলেজ লেখাটা, হ্যাঁ। তাহলে এটা দিলাম, দেওয়ার পর এবার আমরা কি করব, লোগোটাকে কি করব, ডাউনলোড করবো। লোগোটা কিসে ডাউনলোড করবেন, অবশ্যই লোগোটা মাথা রাখবেন, PNG তে ব্যবহার করতে হবে।
তাহলে আমি একটু লোগোর কালারটা যদি চেঞ্জ করতে, এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চাই, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি জাস্ট এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু এরকম দিই, না এগুলা বেশি অড মনে হচ্ছে। এখানে আসি, ধরেন লেখার কালারটা যেন উজ্জ্বল হয়, লোগোটার এমন কালার দিতে হবে। এটাই দি কালার না, দেখা যাচ্ছে না, ফ্যাশন অফ ফ্রিডম। এবার আমরা ডাউনলোডে যাব। ডাউনলোড থেকে কোথায় যাব? আমরা শেয়ারে যাব, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে পিএনজিতে ডাউনলোড করব। ঠিক আছে, লোগো পিএনজিতে ডাউনলোড করব, ডাউনলোডস। এবার আমাদের লোগোটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা মেবি কি একটু বেশি উপরে উঠে গেছে, একটু নিচে নামাই দিয়ে দেখি। মাঝখান বরাবর থাকুক। আবার একটু ডাউনলোড করি, শেয়ার, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে পিএনজিতে থাকবে, ডাউনলোড। আচ্ছা, তারপর এবার আমরা এটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। এবার আমরা প্রোফাইল পিকচার আসবো। কোথায়? প্রোফাইল পিকচার এসে আমরা এবার আমাদের কি, আমরা এবার আমাদের এই দেখেন লোগোটাকে অ্যাড করে দিলাম। এই যে ভিলেজ হাট বিডি, ক্লিয়ার দেখা যাচ্ছে না? লোগোটা কি কেটে গেছে, এবং আমি যে স্লোগানটা দিয়েছি, স্লোগানটা ক্লিয়ার দেখা যাচ্ছে না? ঠিক এরকম আপনাকে দিতে হবে। দেওয়ার পর এবার আপনি কি করবেন, নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর একটু আমরা অপেক্ষা করব। নেক্সটে যাওয়ার পর এবার আপনি কি করবেন, এখানে একটু নিচের দিকে আসবেন। এখানে কি আছে, এখানে আপনাকে চাইলে আপনি কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি আপনার কোম্পানির সাথে কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে? যদি যোগাযোগ করতে পারে তাহলে আপনি কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবেন। ধরেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতেছি, দেখেন আমি এখানে দিলাম। আর এখানে কি দিতে হবে, বাংলাদেশ, বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেওয়ার পরে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর আপনি গেট কোড, এখানে একটা কোড আসবে, আপনি গেট কোড দিবেন। আপনার হোয়াটসঅ্যাপ যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে একটা কোড যাবে। ওই কোডটা আপনি কি করবেন, ওই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। তা আমরা একটা কোড আসছে অলরেডি, 9849898491। এই কোডটা দিলাম, 5 ডিজিটের একটা কোড আসবে আপনার হোয়াটসঅ্যাপে। কোড আসার পর এটা কোথা থেকে দেবে, ফেসবুক থেকে দেবে। ফেসবুক থেকে কোথায় দেবে, হোয়াটসঅ্যাপে দেখবে। ঠিক আছে, লেখা থাকবে ফেসবুক বিজনেস মেসেজ। এরপরে আপনি 5 ডিজিটের কোডটা দিবেন। কোডটা দেওয়ার পরে আবার আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পরে ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইজ কানেক্ট টু ইউর পেজ। দেখেন আপনার পেজে, এবার আমাদের পেজে কি হয়ে গেছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কানেক্ট হয়ে গেছে, আমাদের ফোন নাম্বারটাও কানেক্ট হয়ে গেছে। এবার আমরা কোথায় যাব, এবার দেখেন এবার এখানে আমাদের পেজ হেলথটা কেমন হয়েছে, গুড, সবুজ হয়ে গেছে না, সবুজ হয়ে গেছে। এরপরে আমরা নেক্সটে যাব। নেক্সট থেকে ও আমাকে বলতেছে তুমি কিছু ফ্রেন্ডকে ইনভাইট করো। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি নতুন কোনো অ্যাকাউন্ট, আপনি যদি নতুন কোনো ফেসবুক পেজ খোলেন, নতুন কোনো পেজ অ্যাকাউন্ট থেকে করেন, নতুন কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি কোনো ফেসবুক পেজ করেন, ক্রিয়েট করেন, তাহলে আপনি কি প্রথম অবস্থায় কাউকে ইনভাইট করবেন না। কি করবেন না, প্রথম অবস্থায় কাউকে ইনভাইট করবেন না। অথবা আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করছেন, পেজে কোনো পোস্ট নাই, কিছুই নাই, আপনি কোনো ফ্রেন্ডস অথবা কাউকে কি করবেন না, ইনভাইট করবেন না। আপনি 2, 4, 5টা 7টা 8টা 10টা পোস্ট করবেন। পোস্ট করার পর এবার আস্তে আস্তে আপনি আপনার ফ্রেন্ডদেরকে কি করবেন, আপনার পেজটাকে ইনভাইট করবেন, পেজ ইনভাইট করবেন, পেজের লিঙ্কটা শেয়ার করবেন, বিভিন্ন ফ্রেন্ডসদেরকে ইনভাইট করবেন। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা নেক্সটে যাচ্ছি। আমরা আপাতত কি করতেছি না, আমরা কি করে নিই, আমরা কাউকে ইনভাইট করতেছি না, কারণ হচ্ছে আমার পেজে কি নাই, কোনো পোস্ট নাই, কোনো কিছুই নেই। ঠিক আছে, আমি একদম নতুন একটা পেজ ওপেন করছি। তাহলে কি হবে, যদি কোনো পোস্ট থাকতো, আমার কোনো ফ্রেন্ডকে যদি আমি ইনভাইট করি, তাহলে সে লাইক করবে, ফলো করবে, কমেন্ট করবে। আর যদি কিছুই না থাকে, সে লাইক করবে না, ফলো করবে না, করবে কি, করবে না। তাহলে একদম নতুন অবস্থায় একটা পেজ যখন ক্রিয়েট করবেন, তখন কাউকে কি করবেন না, ইনভাইট করবেন না। আচ্ছা, এরপর দেখেন আবার আমি নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পর ও আমাকে বলছে স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ। হ্যাঁ, বলছে যে তোমার ইনফরমেশনগুলো এখানে অ্যাবাউট ইউর পেজ ঠিক আছে কিনা আপনি দেখেন। পেজ নোটিফিকেশান মানে আপনার পেজে যতগুলো নোটিফিকেশান আসবে, আপনি কি সেগুলো পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, আপনি কি আপনার প্রোফাইলে সেই নোটিফিকেশানগুলো চান? হ্যাঁ, আমরা চাই যে
পেজে যতগুলো নোটিফিকেশন আসবে, কেউ কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে, সব নোটিফিকেশনগুলো কি হবে যে আমার প্রোফাইলে দেখাক। না আমি বুঝবো কীভাবে যে আমার ফেসবুকে কেউ শেয়ার করছে, অথবা কেউ কমেন্টস করছে, অথবা কেউ লাইক করছে? কারণ আমাকে কমেন্টস করলে কমেন্টসের কি রিপ্লাই দিতে হবে না? তাহলে আমরা চাই যে হ্যাঁ আমাদের ফেসবুক পেজে আমাদের প্রোফাইলের সাথে এটা কি নোটিফিকেশন থাকবে। তাহলে পেজ নোটিফিকেশন অন ইউর পেজ, আমাদের পেজে কি আমাদের প্রোফাইলে কি নোটিফিকেশন অন থাকবে। এরপর দেখেন মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ। আপনি কি মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ এটাকে আপনি অ্যাড করতে চান? আমরা আপাতত এটা অ্যাড করতে চাই না, এটা আমাদের দরকার নাই, যেহেতু আমরা এখানে একটা নোটিফিকেশন অলরেডি অ্যাড করে রাখছি, ঠিক আছে, আমাদের প্রোফাইলে। এরপর আমরা কি করব, ডান। লেসে আমরা ডান করব। ডান করার পরে একদম সম্পূর্ণ পেজটা আমার কি হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। আমার একদম প্রফেশনালি একটা বিজনেস পেজ কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখেন, এবার আসেন আমার পেজটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার আপনি একটু ডান সাইডে আসেন। এটা এখন আমি কোথায় আছি, আমি আমার পেজে আছি। আমি একটু হোমে চলে যাই, হোমে গেলাম। হোমে যাওয়ার পর এখন আমি কোথায় আছি, আমি আমার পেজে আছি। দেখেন এটা হচ্ছে আমার পেজের নেম। এটা কি আমার পেজের নেম, এখানে দেখেন এটা হচ্ছে আমার একটা পেজের নাম, ঠিক আছে। এখন আমি কোথায় আছি, আমার পেজের ভিতরে আছি। যদি আমি পোস্ট করতে চাই তাহলে ঠিক আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি, আমরা পেজে ঢুকবো, পেজে ঢুকে ঠিক ওইভাবে আপনি একটা পোস্ট করবেন, ঠিক ফেসবুকে যেভাবে আপনি পোস্ট করেন। আচ্ছা এবার আসেন আমি একটু এখানে যাই, আমার অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্ট থেকে আমি অ্যাকাউন্টটাকে সুইচ করি। সুইচ করলাম, সুইচ করার পর এখন আমি কোথায় আসছি, আমার মূল অ্যাকাউন্ট, আমার ফেসবুক মূল অ্যাকাউন্টে আসলাম। আমি কোথায় আসছি, আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলাম। এখন এই অ্যাকাউন্টের আন্ডারে তো আমি পেজটা ক্রিয়েট করছি, তাই তো? তাহলে এখন ধরেন আপনি কাজ শেষ, ফেসবুক পেজটা আপনি ক্রিয়েট করে ফেলছেন, সেট আপ করে ফেলছেন। এখন আপনি আপনার ফেসবুক থেকে বেরিয়ে গেছেন। এরপরে আপনি যদি প্রোফাইলে আপনার ফেসবুক পেজে ঢুকতে চান তাহলে আপনাকে ফেসবুক পেজটা দেখতে হবে না কোথায় আছে। তো ধরেন আমরা আবার আমাদের ফেসবুকে আসলাম। এই ফেসবুক থেকে এখন যে আমরা আগে যে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করছি সেটা আমরা দেখব। তাহলে প্রোফাইল থেকে আমরা একটু স্ক্রল করে নিচে আসবো, লেফট সাইডে দেখবেন আপনি যতগুলো পেজ ক্রিয়েট করছেন অতগুলো পেজ এখানে দেখাবে। আমার কয়টা পেজ, আমার 3টা পেজ অলরেডি এখানে ক্রিয়েট আছে। যদি না পান তাহলে আপনি কোথায় যাবেন, আপনি সিমোরে যাবেন, সিমোর থেকে পেজে যাবেন। কোথায় যাবেন, পেজে। এই পেজে যাওয়ার পর যতগুলো পেজ থাকবে অতগুলো পেজ হয় এখানে দেখাবে, অতগুলো পেজ হয় এই ইন্টারফেসে দেখাবে, না হলে কোথায় দেখাবে, হয় এই ইন্টারফেসের মাধ্যমে দেখাবে, আর না হলে আপনি কোথায় দেখবেন, না হলে এরকম এই ডান সাইডে দেখবেন, এই লেফট সাইডে এখানে আপনি পেজগুলো দেখতে পাবেন, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, আপনি যদি এখন কোনো একটা পেজে ঢুকতে চান তাহলে এখান থেকে আপনি পেজে ঢুকতে পাবেন। অথবা আপনি কি করবেন, আপনি 9 ডটে আসবেন, 9 ডটে আসার পর আপনি যদি এখান থেকে পেজে যান, এখান থেকে পেজে যাবেন, পেজে ক্লিক করবেন, এটাই দেখাবে। আমরা তো এখানে আছি এখন, এই জন্য এটাই দেখাচ্ছে। আমরা একটু 9 ডটে যাই, 9 ডট থেকে আমরা কোথায় যাব, পেজ না, আমরা 9 ডটে যাচ্ছি, 9 ডট থেকে এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পর সরাসরি সে আমাকে কোথায় দেখাবে, আমার এই পেজগুলো দেখাবে, আপনার কয়টা পেজ আছে সে এখানে দেখাবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন আপনি যদি কোনো একটা পেজ ধরেন, আমাদের পেজের নাম কি, ভিলেজ LLAGE, ভিলেজ কি লিখছিলাম, ভিলেজ হাট বিডি। আমরা বিডি লিখলাম, বিডি লেখা এখন সার্চ করতেছি, দেখে আমাদের পেজটা এখানে কোথায় আছে, আমাদের পেজটাকে এখানে দেখায় কিনা। আমাদের পেজে এখন আমরা কাজ করেন তো আস্তে আস্তে দেখাবে, ভিলেজ হাট বিডি। আচ্ছা এখানে আসছে, আমরা লোগো দেখলেই বুঝবো না, লোগো অ্যাড করছি না। আচ্ছা যদি এখানে না দেখায় তাহলে আপনি এখানে আসবেন, এই পেজে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, এই যে পেজ দেখছেন, এই পেজে ক্লিক করবেন। এই পেজ থেকে এখানে একটা অপশন থাকার কথা, ইউর পেজ। আপনার পেজ কই, অলে ক্লিক করি, এটা রাইট, হ্যাঁ ভিলেজ হাট। তাহলে আপনি
এখানেও আপনার পেজটা আপনি দেখতে পাবেন। এই দেখেন ভিলেজ হাটের, এটা হচ্ছে ব্যানার দেখাচ্ছে, এটা হচ্ছে লোগো দেখাচ্ছে, ঠিক আছে, যে আমাদের এখানে লোগোটা বড় করে। এই যে এখন আমি সার্চ করতেছি, তাহলে সার্চ করে যাতে আমার লোগোটা পাওয়া যায়, আমার ব্যানারটা পাওয়া যায়, আমার যাতে ফেসবুক পেজটা দেখা যায়, ঠিক আছে। তাহলে আমাকে ব্যানার দিয়েও চিনবে, আমাকে কি দিয়ে চিনবে, আমাকে লোগো দিয়েও চিনবে, ঠিক আছে। আচ্ছা, ভিলেজারটা আসার পর সে এখান থেকে সরাসরি কোথায়, আমাদের পেজে ঢুকে যাবে। তাহলে আমরা চাইলে আমাদের সার্চ করে আমাদের পেজটা আনতে পারি, অথবা 9 থেকে পেজটা আনতে পারি, অথবা আপনি এখান থেকেও এখানে ক্লিক করলো প্রত্যেকটা পেজ আপনি এখানে দেখতে পাবেন আপনার কতগুলো পেজ আছে। ভিলেজ হাট বিডি, তারপর ভিলেজ ফ্যাশন বিডি, তারপর হচ্ছে ঘরের বাজার বিডি, এটাও আমার একটা পেজ, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন এই পেজ তো আমরা পেলাম, তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে লগ আউট করে আবার লগ ইন করলে আমরা কিভাবে পেজটা আনবো বা পেজটা দেখবো সেটা আমরা দেখলাম। এবার আসেন আমরা আমাদের পেজটাকে আবার একটু দেখি। আমাদের পেজের এখানে আসবেন, এখানে আসলে প্রথমে দেখেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, লেফট সাইডে ইনসাইট নামের একটা অপশন আছে। কোথায়? এটা হচ্ছে আপনি এখানে দেখবেন, ঠিক আছে। আপনি এই জায়গায় দেখবেন, এটা হচ্ছে ফেসবুক পেজ নেম, যে পেজে আমরা বর্তমানে অবস্থান করতেছি। এরপরে এই ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা হচ্ছে ইনসাইট, এখান থেকে আপনি অ্যাড সেন্টার, এটা হচ্ছে ক্রিয়েট অ্যাডস, ঠিক আছে। এরপরে বুস্ট ইনস্টাগ্রাম পোস্ট, এরপর হচ্ছে আপনি সেটিং, যতগুলো আপনার পেজের যতগুলো সেটিংস করবেন আপনি কোত্থেকে করবেন, এই জায়গা থেকে আপনি সেটিংস করে নিতে পারবেন। আচ্ছা, এবার আসেন আমরা যদি এখানে দেখেন, এখানে কি আছে, মেটা ভেরিফাইড, তারপর লিড সেন্টার, তারপর মেটা বিজনেস সুইটস, তারপর হচ্ছে সুইটস, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজ। আপনি যদি অ্যাডস ক্যাম্পেইন করতে চান তাহলে কি করতে পারবেন, এখান থেকে অ্যাডভার্টাইজ আপনি করতে পারবেন। এবার আসেন মূল পেজে আমরা আসি, আমরা একটু যদি মূল পেজে যাই, এখানে একটু দেখেন প্রথমে আছে কি পোস্ট। আপনি যদি পোস্ট করতে চান, পোস্ট দেখতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর দেখেন এখানে আসেন, এরপর হচ্ছে অ্যাবাউট, এরপর অ্যাবাউট আপনার কোম্পানি সম্পর্কে অথবা আপনার পেজ সম্পর্কে বা বিজনেস সম্পর্কে অথবা সার্ভিস সম্পর্কে যদি জানতে চায় তাহলে সে কোথায় আসবে, আমরা অ্যাবাউটে ঢুকি না, আমরা অ্যাবাউটে ঢুকবো। তাহলে অ্যাবাউটে কি কি আছে আমাদের দেখেন, আমাদের ক্যাটাগরি, আমরা কোন কোন ক্যাটাগরিতে বিজনেস করি, আমরা যে ক্যাটাগরিগুলো সিলেক্ট করছিলাম সেই ক্যাটাগরিগুলো এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আমরা 3টা ক্যাটাগরি দিছিলাম, মেবি ফ্যাশন স্টাইল, তারপর বেবি অ্যান্ড চিলড্রেন ক্লথিং শপ, তারপর হচ্ছে ওমেন ক্লথিং শপ, ঠিক আছে। কেউ যদি সার্চ করে আমার এটা পাওয়ার সম্ভাবনা, এই ক্যাটাগরির আন্ডারে যদি কেউ গুগলে সার্চ করে, ফেসবুকে এসে সার্চ করে, তাহলে আমাকে কি এই 3টা ক্যাটাগরির আন্ডারে আমাকে পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আমার কন্ট্যাক্ট ইনফো, আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায়, আমার অ্যাড্রেস হচ্ছে বসুরহাট, নোয়াখালী সদর উপজেলা, ঠিক আছে, বাংলাদেশ। আমার এটা হচ্ছে জিপ কোড অথবা পোস্টাল কোড। আপনি যখন আপনার বাইরের ক্লায়েন্টের জন্য করবেন তখন বাইরের ক্লায়েন্ট কি দেবে, ইউরোপ আমেরিকার ক্লায়েন্টরা জিপ কোড দিবে, নট এ পোস্টাল কোড, ঠিক আছে। এরপরে আমরা মোবাইল নাম্বার অ্যাড করলাম, আমরা বিজনেস ইমেল অ্যাড করলাম, আমরা আমাদের ওয়েবসাইট অ্যাড করলাম। এরপরে এখানে বেসিক ইনফোতে নট ওয়েট রেক্ট, এখানে কি করবে, রিভিউ দেবে। কারা রিভিউ দেবে, আমাদের ক্লায়েন্টরা, আমাদের কাস্টমাররা, যে আমাদের একটা প্রোডাক্ট কিনছে, প্রোডাক্ট কেনার পর সে কি করবে, এখানে রিভিউ দিবে। এরপর দেখেন এখানে অলওয়েজ ওপেন, আমাদের কি ওই যে আমি অলওয়েজ ওপেন সেট করলাম, অলওয়েজ ওপেন। এখন দেখেন অলওয়েজ ওপেন করার পর আপনার ক্লায়েন্ট অথবা আপনার কাস্টমার আপনাকে বললো যে তুমি এখানে একটা কাজ করো, যে আমি এখানে অলওয়েজ ওপেন চাই না, আমি চাই যে তুমি শিডিউল করে দিবা যে আমার সোমবারে এতটা থেকে এতটা ওপেন থাকবে, মঙ্গলবারে এতটা থেকে এতটা ওপেন থাকবে, শুক্রবারে বন্ধ থাকবে, নাহলে রোববারে বন্ধ থাকবে, তুমি এভাবে আমার কাজটা করে দাও। তাহলে আপনি কি করবেন, আমরা এখানে যাব, আমরা একটু এখানে যাব, আমরা এখানে ক্লিক করব, কই জানি পেজ এটা না, আচ্ছা আমরা এখানে আসবো, এই দেখেন একদম পোস্টের এখানে আসবো, অ্যাবাউটটা তো এখানে দেখলাম, এটা কে দেখবে, এটা যারা ভিউয়ার, যারা আমাদের কাস্টমার তারা দেখবে। এবার আমরা কি করবো, এখানে পোস্টে আসবো, পোস্টের এখানে আসার পর আমরা এখানে যাব, একটু নিচের দিকে যাব, যাওয়ার পর আমরা এখানে কি করব, এখানে আমরা এডিট করব, এখানে ক্লিক করবেন। এই ক্লিক করার পর এটা কই, হ্যাঁ ও আচ্ছা, আমরা তো এখন আইডিতে আছি না, এটা এখন আমার ভিউয়ার মোডে আছে। তাহলে আমরা কি করব, এখন পেজে ঢুকবো, সরি আমরা এখন ভিউয়ার মোডে আছি, মানে ভিউয়ার আসলে এভাবে দেখবে আমাদের পেজটাকে, একদম এভাবে দেখবে আমাদের কি কি আছে। এটা হচ্ছে ভিউয়ার মোড,
এভাবে দেখবে, সে মেনশন করবে, এখানে রিভিউ দেবে, রিভিউ দেখলে রিভিউগুলো এখানে দেখাবে, ফলোয়ার্সগুলো এখানে দেখাবে, আপনার যতগুলো ফটো পোস্ট করবেন, ছবি পোস্ট করবেন, সবগুলো এখানে দেখাবে। এরপরে মোড়ে আসবেন, মোড় থেকে লাইভ, মিউজিক, চেক ইনস, স্পোর্টস, ফিল্ম, টিভি প্রোগ্রাম, হ্যাঁ, বুকস, যত কিছু অ্যাক্টিভিটিস করবেন বাকিগুলা তারা এখানে দেখবে। এবার আমরা আমাদের এই যে আইডিটাকে যদি এডিট করতে চাই, ধরেন আমরা কি করতে চাই, আমাদের এখান থেকে আমরা ফোন নাম্বার এডিট করতে চাই, অথবা ইমেল অ্যাড্রেস এডিট করতে চাই, অথবা আমরা আমাদের সব ঠিকানা এডিট করতে চাই, অথবা আমরা আমাদের লোগোটা চেঞ্জ করতে চাই, ব্যানারটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কোথায় যাব, আমাদের প্রোফাইলে ঢুকবো, আমাদের ফেসবুক পেজে ঢুকবো। তাহলে আমি এখন কোথায় আছি, আমার আইডি থেকে ফেসবুক পেজটাকে আমরা দেখছি, তাই তো। এবার আমরা কোথায় চলে যাব, আমরা আমাদের অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টের এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করার পর এবার আপনি সরাসরি কোথায় চলে যাবেন, সুইচ টু ইউর অ্যাকাউন্ট। কোথায়, কোন অ্যাকাউন্ট, সুইচ টু ভিলেজ আর বিডি অ্যাকাউন্টে আপনি যাবেন। জাস্ট লেটসে আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেলাম। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে কোথায় ঢুকে গেলাম, সেটিংস মোডে ঢুকলাম, মানে অ্যাডমিনিস্ট্রেশন মোডে ঢুকলাম। ঢোকার পর এবার আমরা যদি আমাদের যদি এখানে অ্যাবাউটে আসি, অ্যাবাউটে গেলাম, এই অ্যাবাউট থেকে দেখেন প্রত্যেকটা এখানে পেন্সিল আইকন আছে, অ্যাবাউটের প্রত্যেকটা জায়গা যদি আপনি চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে আসেন, পেন্সিল আইকনে আসেন, ধরেন আপনি প্রথমে যে ক্যাটাগরিগুলো অ্যাড করছেন সেই ক্যাটাগরিগুলো ভুল অ্যাড করছেন, অথবা কোন একটা ক্যাটাগরি ভুল অ্যাড করে ফেলছেন, এখন আপনার বায়ার বললো যে না এই ক্যাটাগরি দাও, এটা না আমি এটা করব, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি কি করবেন, মুছে দিবেন। মুছে দিয়ে আপনি চাইলে এখানে কি করতে পারবেন, একটা নতুন ক্যাটাগরি আপনি অ্যাড করতে পারবেন। ধরেন আমরা কি লিখতে পারি, আমার দুটেই হয়ে গেছে, বেবি, আমরা ধরেন আমরা কি বেবিস গুডস অ্যান্ড চিলড্রেন গুডস, ধরেন এখন এটা দিলাম। এরপরে শুধু ক্লথ ব্র্যান্ড, আমরা ক্লথিং শপ বা ক্লথিং কোম্পানি। তাহলে এখন আবার চেঞ্জ করলাম, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি কি সেভ দিবেন, সেভ দেওয়ার পর এখানে দেখেন অ্যাড সার্ভিস এরিয়া, অ্যাড সার্ভিস এরিয়ার ভিতরে এখানে ক্লিক করেন, কি সার্ভিস আপনি দিতে চান। আপনি যদি কন্ট্যাক্ট ইনফোতে আপনি দেন সার্ভিস এরিয়া, কোন কোন জায়গায় আপনি সার্ভিসটা দেবেন, আপনি কোন কোন জায়গায় আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন, ঢাকাতে বিক্রি করবেন, চিটাগংয়ে বিক্রি করবেন, খুলনায় বিক্রি করবেন, না বরিশালের ভিতরে বিক্রি করবেন, কোন কোন জায়গাগুলোতে আপনি বিক্রি করবেন সে সার্ভিস এরিয়াগুলো আপনি এখানে দেখাই দিতে পারবেন। তাহলে কেউ যদি অর্ডার করে, হুট করে এসে অর্ডার করলে সে এখানে দেখে অর্ডার করবে যে আপনি কোন কোন জায়গায় ডেলিভারি দিতে পারেন, ঠিক আছে। তো আমরা সার্ভিস এরিয়ার ভিতরে আমরা যদি রাখি, ধরেন আমরা ঢাকাতে সেল করব, ঢাকা বাংলাদেশ ডিভিশন, না 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 না, এই ধরেন ঢাকা ডিভিশনের ভিতরে আপনি সেল করবেন, তাহলে ঢাকা ডিভিশনের যা আছে সব চলে আসবে। এরপরে আপনি যদি চিটং দেন, চিটংয়ের ভিতরে আপনি বিজনেস করবেন, সে চাই হোক, সমস্যা নেই, ঠিক করে নিন কোনটা ও এইচটি না, আচ্ছা ঠিক করে নেব, এটা এখন ভুল হইলে তো ভালো হয়েছে। ধরেন আমরা কোথায় বিজনেস করব, ঢাকা এবং চিটাগং, এই দুই ডিভিশনের ভিতরে আমরা বিজনেস করব। ধরেন এখন আমি দেখি কোনো জেলা ওয়াইজ আছে কিনা, ফেনী আসে কিনা, ফেনী দেখেন তো, ফেনী চিটাগং, ধরেন আপনি ফেনী দিলেন, তারপরে আপনি নোয়াখালী দেখেন, নোয়াখালীতে কোথায় কোথায় আছে, ধরেন নোয়াখালী চিটাগং বাংলাদেশ, কই নোয়াখালী সিলেট, নোয়াখালী আছে, নোয়াখালী সিলেট ডিভিশন দেখে না, নোয়াখালী সিলেট ডিভিশন দেবেন। ধরেন আপনি এভাবে কি করতে পারবেন, আপনার সার্ভিস এরিয়া কোন কোন জায়গায় আপনি প্রোডাক্টগুলো সেল করবেন, অথবা কোন কোন জায়গায় আপনার সার্ভিস এরিয়া আছে, অথবা কোন কোন জায়গায় আপনার শপ আছে, ঠিক আছে, বা কোন কোন জায়গায় আপনি প্রোডাক্টগুলো দিবেন। আমরা এই সার্ভিস এরিয়াটা কন্ট্যাক্ট ইনফোতে দিয়ে দিলাম, এরপর সেভ করলাম। সেভ করার পর এবার এখানে আসেন, আপনি এবার এখানে দেখেন, এখানে আপনি চাইলে ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। এখানে 3 লাইন ডটে আসবেন, ডট এসে এডিটে যাবেন, এডিট থেকে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে, ওই যে বায়ার বললাম না এডিট করবে, বায়ার এভাবে এডিট করে নেবে, কথা বুঝতে পারছি। বায়ার হয়তো অনেক ইনফরমেশন আপনাকে দেবে না, বায়ার তখন এভাবে এসে বায়ারের ফোন নাম্বারটা সে এখান থেকে দিয়ে দিবে, ঠিক আছে, ওকে। তা আমরা আপাতত এডিট করতে চাচ্ছি না, এটা এভাবেই থাকুক। আচ্ছা, এরপর আমরা ক্যান্সেল করব। এরপরে ইমেল যদি চান তাও 3 ডটে আসবেন, এডিটে যাবেন, এডিট করে আপনি চাইলে নতুন একটা ইমেল এখানে অ্যাড করতে পারবেন।
এরপরে আপনি ধরেন আমরা করতেছি না, ক্যান্সেল দিচ্ছি। এরপরে আপনি আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাড করবেন, এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাড করবেন। ধরেন আমি দারাজের দাগায় এখন দিচ্ছি কি bdshop.com, ধরেন bdshop.com এই ওয়েবসাইটটা দিচ্ছি। দেখেন এই ওয়েবসাইটটা আসলো, কপি করলাম, কপি করার পর এবার আমরা এখানে গেলাম, পেস্ট করলাম, এরপর সেভ দিলাম। আচ্ছা, এরপর দেখেন অ্যাড সোশ্যাল লিঙ্ক। আপনার কোম্পানির ইনস্টাগ্রাম থাকবে, টিকটক থাকবে, ইউটিউব থাকবে না? এই অ্যাড সোশ্যাল লিঙ্কগুলো আপনাকে কি করতে হবে? অ্যাড করতে হবে। একদম 100% অথেন্টিক একটা প্রফেশনাল যদি ফেসবুক পেজ আপনাকে করতে হয়, তাহলে আপনাকে এই সকল তথ্যগুলো আপনাকে দিতে হবে। তাহলে কাস্টমার অথবা ক্লায়েন্ট অথবা আপনার যারা ভিউয়ার আছে, কনজিউমার আছে, তারা কি মনে করবে যে আপনার সকল ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, আপনি অথেন্টিক, আপনার থেকে যে কোনো প্রোডাক্ট কেনা যায়, নিশ্চিন্তে আপনার থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারা যাবে। এবার আসেন অ্যাড সোশ্যাল লিঙ্কগুলো আমরা এখানে করব। অ্যাড সোশ্যাল লিঙ্কের এখানে আমরা কি করব? প্রথমে দেখেন লিঙ্ক, ও বলতেছে এখানে কি করবেন? লিঙ্ক অ্যাড করবেন। আবার দেখেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে লিঙ্ক অ্যাড করবেন। ধরেন ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড করবেন। আমরা এখানে যদি আপনারা কি করবেন? আপনাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা অ্যাড করবেন। www. ধরেন instagram.com, ধরেন আমি জাস্ট instagram.com এই লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। আপনারা কি করবেন? আপনাদের ইনস্টাগ্রাম লিঙ্কটা অ্যাড করবেন। এখানে আসলেন, ধরেন এটা গেলাম, আমরা এখান থেকে লিঙ্কগুলো অ্যাড করব। ধরেন এটা লিঙ্ক অ্যাড করলাম। এই লিঙ্কটা কিসের? কি ইনস্টাগ্রামের না কিসের? আপনি এখানে না টিকটক না ইউটিউব, আপনি এখানে কি করতে পারবেন? তাকে চিনাই দিতে পারবেন যে এই লিঙ্কটা কিসের? ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, থ্রেডস, এক্স মানে তো বুঝছেন না? টুইটার, স্ন্যাপচ্যাট, টুইচ, লাইন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট, টামলার, আক্স, সাউন্ড, এভাবে আপনার লিঙ্কডিন, আপনি এভাবে অনেকগুলো কি আপনার সোশ্যাল মিডিয়া আপনি অ্যাড করতে পারবেন। ধরেন আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি ইনস্টাগ্রাম দিলাম, ইনস্টাগ্রাম দেওয়ার পরে আমি লিঙ্কটাকে অ্যাড করলাম। এরপর ধরেন আমাদের কোম্পানির কি আছে? আমাদের কোম্পানির একটা কি আছে? ইউটিউব চ্যানেল আছে। ধরেন আমরা ইউটিউবে যাচ্ছি, youtube.com-এ গেলাম। youtube.com-এ যাওয়ার পর আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা দেব। ধরেন RS BDTech, আমাদের ইউটিউব চ্যানেলটার নাম কি? RS BDTech নামের এই চ্যানেলটা আমরা দিব। এই চ্যানেলটা দেওয়ার পর এই চ্যানেলের কি করবেন? আপনি এই চ্যানেলের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। এই যে এখান থেকে উপর থেকে লিঙ্কটা কপি করবেন, কপি করে এখান থেকে আপনি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন। আপনারা আপনাদের প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলটাকে ওপেন করবেন, এরকম এই প্রোফাইলটাকে ওপেন করবেন। প্রোফাইলটাকে ওপেন করার পর এরকম সার্চ বারে আপনি আপনার পুরো লিঙ্কটা দেখতে পাবেন। তাহলে এই লিঙ্কটাকে আপনি কি করবেন? কপি করবেন। ঠিক আছে? তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলের এই পুরো লিঙ্কটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করে আমি আমার পেজে অ্যাড করতেছি। কোথায় জানি? এখানে, কই এখানে আসলাম। এবার আবার অ্যাড সোশ্যাল লিঙ্ক। তাহলে কোথায় যাবেন? একটা অ্যাড করার পর দেখেন এরকম হয়ে গেছে না? তারপর আপনি আবার পেন্সিল আইকনে আসবেন, পেন্সিল আইকনে এখানে এডিটে দিবেন, এডিট থেকে অ্যাডে আসবেন, আরেকটা অ্যাড করতে চাইলে অ্যাড আসবেন। অ্যাড থেকে দেখেন আমি পেস্ট করতেছি। পেস্ট করার পর এটা আমি কিসের লিঙ্ক দিছি? ইউটিউব। তাহলে আমাকে এখানে ইনস্টাগ্রামের এখানে দেখাচ্ছে, এখানে আমি ড্রপ ডাউনে আসবো, ড্রপ ডাউন থেকে এখানে আমি কি করব? আমি ইউটিউব সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আবার আমি কি করলাম? আমি সেভ দিলাম। এভাবে আপনি আপনার সকল ইউটিউব, আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো আপনি এখানে অ্যাড করবেন। এবার আসেন আপনি বেসিক ইনফোতে আপনি অ্যাড প্রাইস, আপনি যদি প্রাইস রাখতে চান তাহলে অ্যাড প্রাইস রেঞ্জ আপনি ঠিক করতে পারবেন। আপনার প্রাইসটা কাদের জন্য? একদম লো কোয়ালিটির প্রাইস, মিডল ক্লাস প্রাইস, না এর চেয়ে আর একটু বেশি প্রাইস, না একদম হাই কোয়ালিটি প্রাইস, আপনি কেমন প্রাইস রাখতে চান এটা আপনার বায়ার আপনাকে বলবে, অথবা আপনি এখানে একটা প্রাইস অ্যাড করে দিবেন। আমি আমার কি একটা কি মডারেট প্রাইস দিলাম। এটা তো একদম চিপ প্রাইস মানে একদম কম রেট, মডারেট, একটু এক্সপেন্সিভ, একটু দাম, এরপরে একদম অনেক দাম, হ্যাভি কস্টলি যেটা। ঠিক আছে? তা আমি মডারেট রাখলাম যে এখানে সবাই কিনতে পারবে। আর যদি চান যে না আনস্পেসিফিক, যে এটার কোনো দাম দেবেন না, তাহলে আনস্পেসিফিক ক্লিক করবেন, অথবা নট অ্যাপ্লিকেবল, যে আপনার দাম আপনি চাচ্ছেন না, আপনি কনভারসেশনের মাধ্যমে কি করবেন? দামটা ঠিক করবেন। তাহলে আমরা এখন মডারেট, আমি আপাতত মডারেট দিয়ে রাখলাম। এরপর সেভ দিলাম। সেভ দেওয়ার
পর এবার দেখেন, এবার আমরা কোথায় যাব, এবার দেখেন অ্যাড স্পেশালিজম অ্যান্ড সার্ভিস। আপনার স্পেশালিজম কি কি, আপনার সার্ভিস কি কি, আপনার পেজ অনুযায়ী আপনি আপনার সার্ভিসগুলো এখান থেকে কি করবেন, ঠিক করে দিবেন। তাহলে আপনি কি করবেন, আপনি কি প্রোডাক্ট ডেলিভারি দিবেন কিনা, আমরা ডেলিভারি দেব। তারপর আপনি কি করবেন, আপনার কি আছে কন্টাক্টলেস ডেলিভারি কিনা, না আমরা কন্টাক্টলেস ডেলিভারি না, আমরা অবশ্যই ডেলিভারি দেব। আউট কি আউটডোর সিটিং, আমরা আউটডোরে করব। অনলাইন বুকিং আপনি নিতে পারেন, অনলাইন বুকিং নেব আমরা। ইন স্টোর শপিং, আপনি আমাদের স্টোর আছে, স্টোরে এসে শপিং করতে পারবেন। তারপর হচ্ছে ইন পার্সন ক্লাসেস, না এটা আমাদের দরকার নাই। তারপর হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ রোড সাইড কালেকশন, আপনি চাইলে রোডের আশেপাশে কোন জায়গা থেকে আপনি কালেকশন করবেন, আপনি রোড সাইড থেকে কালেকশন করবেন, আউটডোর সিটিং থেকে করবেন, অনলাইন বুকিং দেবেন, ইন স্টোর শপিং, ইন স্টোর থেকে এসে শপিং করবেন, কি করবেন, আমরা ডেলিভারি দেবো, হ্যাঁ ডেলিভারি দেবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনি জাস্ট ইন স্টোর কালেকশন, ঠিক আছে, ইন স্টোর কালেকশন দিলে ইন স্টোর কালেকশন, স্টোরে এসে ধরেন দারাজের এখানে একটা স্টোর আছে ঢাকাতে, আমি অনলাইনে অর্ডার করলাম, আমি চাইলে এই বর্ষাটা যদি তাদের একটা স্টোর থাকে, এই স্টোর থেকে কি আমি আমার প্রোডাক্টটা কি কালেক্ট করতে পারবো না, এটাকে বলা হচ্ছে ইন স্টোর কালেকশন। মানে আপনি বেসিক ইনফোতে কি কি ক্রাইটেরিয়া রাখবেন, কারা অর্ডার করলে কিভাবে করবে, কিভাবে আপনার ডেলিভারি দেবেন, কিভাবে কালেকশন করবে, অথবা আপনার শপে এসে শপিং করতে পারবে কিনা, এই জিনিসগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা সেভ করলাম। সেভ করার পর এবার আমরা আরেকবার এখানে যাই অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমরা কোন ভাষাভাষী মানুষের জন্য আমাদের এই পেজটা, কোন ভাষাভাষী মানুষরা এই পেজটা ব্যবহার করবেন। ধরেন যারা ইংলিশ জানে, যারা ইংলিশে কথা বলবে, আমরা তাদের সাথে বিজনেস করবো ইংলিশ। তারপর আপনি যদি চান যে ফ্রান্স, FRAN, ধরেন ফ্রান্স, আপনি যদি চান যে ফ্রান্স, আপনি যদি চান যে কি হিন্দি, বা ধরেন হিন্দি, যারা হিন্দি ভাষা জানে, এই দেখেন হিন্দি, তাহলে যারা ইংলিশ জানে তাদের সাথে আমরা বিজনেস করতে চাই, বা আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে চাই। যারা ফ্রান্স জানে তাদের সাথে চাই, যারা হিন্দি জানে তাদের সাথে চাই, ঠিক আছে। তাহলে এরকম আপনি চাইলে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড, বা অ্যারাবিক, আপনি যদি চান যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোনো মানুষ এসে এখানে কি করবে, এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোনো মানুষ এসে এখানে অর্ডার করবে, আপনি চাইলে অ্যারাবিক, আপনি চাইলে তাদের সাথেও বিজনেস করবেন। যে আপনি অ্যারাবিক বোঝেন, এই পেজ যারা চালাচ্ছে বা এই পেজের ওনার যারা, তারা অ্যারাবিকও বোঝে, ইংলিশও বোঝে, ফ্রান্সও বোঝে, এই সকল ভাষাভাষী মানুষের সাথে কি আমরা চাইলে ডিল করতে পারবো, প্রোডাক্ট সেল করতে পারবো, বিজনেস করতে পারবো। এরপর আমরা ল্যাঙ্গুয়েজগুলো সেট করলাম, সেট করার পর আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর এবার দেখেন এখানে আর কি আছে, অ্যাড বার্থডে অফ অর ফাউন্ডিং ডেট, ঠিক আছে। আপনার বার্থডে মানে আপনার প্রতিষ্ঠানের জন্ম তারিখ কবে, যেহেতু আপনি একটা বেসিক, আপনি কি আপনার প্রতিষ্ঠান অথবা আপনার বিজনেসের নামের জন্য খুলতেছেন, আপনার প্রতিষ্ঠানের জন্ম তারিখ কবে এটা আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। ডেট অফ বার্থ, হ্যাঁ ডেট অফ বার্থের এখানে আপনি কি দেবেন, মান দেবেন। ধরেন আজকে হচ্ছে কি ডিসেম্বর, এরপরে এখানে দেবেন আজকে হচ্ছে কত তারিখ, 15 তারিখ, ধরেন আপনি 15 তারিখ দিয়ে দিলেন, একটা ডেট অফ বার্থ দিয়ে দিলেন। এখানে চাইলে আপনি আপনার ডেট অফ বার্থও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এরপরে আপনি সেভ দিবেন যে এটা আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্ম তারিখ যে 14 তারিখ 15 ডিসেম্বর, কেমন 2025, ও অলরেডি ওখানে অ্যাটেনশন করে নিছে, অ্যাটেন্টেন করে নিছে। এরপর দেখেন এই সব কিছু সাজানোর পরে এখন আমার টোটাল একটা বিজনেস পেজটা কি সেট আপ হচ্ছে। এটাই হচ্ছে একটা প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এখন এই সকল তথ্যগুলো যদি না থাকে তাহলে ফেসবুক কি মনে করবে আপনার বিজনেস পেজটা অথবা আপনার বিজনেসটা অথেন্টিক না। ফেসবুক কি করবে না, ফেসবুক কাউকে এটা প্রমোশন করবে না, অথবা ফেসবুকের যে অ্যালগোরিদম আছে ফেসবুকের অ্যালগোরিদম এই পেজটাকে গুগলে সার্চে র্যাঙ্কে আনবে না এবং কাউকে সাজেস্ট করবে না। কথা বুঝতে পারছি? তাহলে একটা পেজ শুধু খুললেই হবে না, একটা পেজকে 100% প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমাদেরকে কি করতে হবে, সেট আপ করতে হবে। আর এই প্রত্যেকটা সেট আপই যখন আপনি করবেন তখন আপনার পেজটা কি হবে, 100% প্রফেশনাল ফেসবুক পেজ রূপান্তরিত হবে। এরপর দেখেন এবার আপনি কি দেখবেন, এবার আপনি এখানে দেখেন মোশনস, রিভিউ, এগুলো তো আমরা জানি। এই সব কাজগুলো আমাদেরকে একটা ফেসবুক পেজের জন্য করে নিতে হবে। তাহলে আমাদের একটা ব্যানার লাগবে, আমাদের একটা মেল অ্যাড্রেস লাগবে, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, আমাদের একটা লোগো তৈরি করতে হবে। আর এই সকল ডিটেলসগুলো আপনি
অ্যাড করবেন আপনার বিজনেস অথবা সার্ভিস অনুযায়ী। এরপর এখানে দেখেন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল, এটা হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড। তারপর হচ্ছে ইনসাইট, আমরা যে 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 সুযোগ সুবিধা পাবো এটা হচ্ছে ইনসাইট। তারপর এটা হচ্ছে আর্নিং, আপনি যদি আপনার ফেসবুক পেজের মাধ্যমে আর্নিং করতে চান তাহলে আপনি এখান থেকে এখানে এসে দেখতে পাবেন যে আপনি কিভাবে আর্নিং করতেছেন, কোন ভিডিও অথবা কোন পোস্ট থেকে কতটুকু আর্নিং হচ্ছে, কত তারিখে কতজন দেখলো, একদম সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। এরপরে এঙ্গেজমেন্ট, কতজন আসলো, কারা আসলো, কোন বয়সের আসলো, তারা কোত্থেকে দেখলো, মোবাইল থেকে দেখলো না টেলিভিশন থেকে দেখলো না ল্যাপটপ থেকে দেখলো, কোন দেশ থেকে দেখলো, ছেলেরা দেখলো বেশি না মেয়েরা দেখলো বেশি, কোন এজের ছেলেরা দেখলো, কোন এজের মেয়েরা দেখলো, এই সব কিছু আপনারা এখান থেকে এঙ্গেজমেন্ট দেখতে পাবেন। এরপর অডিয়েন্স, আপনার অডিয়েন্সরা কোথা থেকে কতজন অডিয়েন্স ফলো আছে, কতজন অডিয়েন্স ফলোয়ার নাই, নেট ফলোয়ার কতজন, এই সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম? আমরা এতক্ষণ একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা আমরা শিখলাম। আচ্ছা, শেখার পর এবার সেকেন্ড অপশন আমাদের কি হচ্ছে? সেকেন্ড অপশন হচ্ছে এবার আমরা একটা পোস্ট করব। ধরেন আমি কি বিক্রি করব? আমি একটা মেয়েদের ড্রেস সেল করব। এখন দেখেন, যদি আমাকে একটা পোস্ট দিতে হয় তাহলে প্রথমে আমার কি লাগবে? একটা পোস্ট ক্রিয়েট করার জন্য আমার কি লাগবে? একটা পোস্টের জন্য আমার প্রথমে ইমেজ লাগবে, প্রোডাক্ট ইমেজ। তারপর কি লাগবে? প্রোডাক্ট টাইটেল। নোট করেন, প্রথমে একটা পোস্ট ক্রিয়েট করার জন্য কি লাগবে? একটা প্রোডাক্ট ইমেজ লাগবে, একটা প্রোডাক্ট টাইটেল লাগবে, তারপর কি লাগবে? প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন লাগবে, তারপর প্রোডাক্টের লং ডেসক্রিপশন লাগবে। ফেসবুকে যখন যারা যে পোস্ট দেয়, পোস্টগুলো দেখেন না? হ্যাঁ, তাহলে প্রথমে একটা কি লাগবে? প্রথমে আমাদের প্রোডাক্ট ইমেজ লাগবে, যে প্রোডাক্টটা আপনি পোস্ট করবেন অথবা যে প্রোডাক্টটা আপনি মার্কেটিং করবেন, যে প্রোডাক্টটা আপনি সেল করবেন। প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের টাইটেল, তারপর কি লাগবে? একটা শর্ট ডেসক্রিপশন লাগবে, তারপর কি লাগবে? একটা লং ডেসক্রিপশন লাগবে, মানে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আপনি বলবেন। ঠিক আছে, প্রোডাক্টের সেটা এটা আছে সেটা আছে। এরপর কি লাগবে? এরপরে তাহলে কয়টা গেল? চারটা। এরপর প্রোডাক্ট প্রাইস, আপনি প্রোডাক্ট প্রাইস, যদি প্রোডাক্ট প্রাইস একেবারে দিয়ে দেন, দিয়ে দিতে পারেন, অথবা আপনি প্রোডাক্ট প্রাইস দিতে পারেন কি যে ইনবক্স মি, এরকমটা আপনি লিখে দিতে পারেন। আর কি দিতে হবে? হ্যাশট্যাগ দিতে হবে। আপনাদেরকে কি দিতে হবে? হ্যাশট্যাগ দিলে আমরা হ্যাশট্যাগ আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা দেখেন, ধরেন আমি একটা পোস্ট এখন তৈরি করব। তাহলে পোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি ধরেন একটা পেজ, আমি কি করব? আমি প্রথমে একটা ধরেন একটা শাড়ি বিক্রি করব, শাড়ি। ওরে পাওয়ারি, শাড়ি, ঠিক আছে, শাড়ি। ধরেন আমি শাড়িতে গেলাম, এখানে ইমেজে ক্লিক করলাম, লেটস সে ইমেজ, ধরেন একটা শাড়ি, এই শাড়িটা আমরা সেল করি না, শাড়ি ফ্রি ইমেজ। আচ্ছা, আমি জাস্ট একটা দেখাচ্ছি, দেখেন ফ্রি ইমেজগুলো আমরা ব্যবহার করব। যে ধরেন এই শাড়িটা আপনি ব্যবহার করতে পারেন, এই শাড়িটা আপনি পরলে কিরকম লাগবে। আমরা ডাউনলোডে যাচ্ছি, একটা শাড়ি দিলাম, তারপর ধরেন একই ডিজাইনের ভিতরে, ছবিগুলো ছোট মনে হচ্ছে কেন? ধরেন এই একটা, হ্যাঁ, আমরা এখানে একটু আসি, টুলসে যাই, টুলস থেকে সাইজ থেকে লার্জে যাই, সাইজ থেকে লার্জ, একটু বড় থেকে ইমেজ নিই। ধরেন এই একটা শাড়ি, এটাকেও নিচ্ছি, লেটস সে কই ইমেজ। এই দেখেন, এখানে শাড়ি দেখছেন, শাড়িটার নাম দিল না, এই শাড়িটার নাম সে দিয়ে দিল। আমরা এখানে ডাউনলোডে যাব, ডাউনলোডে যাওয়ার পর আমি দুটো শাড়ির ইমেজ নামাইলাম, নেওয়ার পর ধরেন এই যে ইয়েটা আছে, এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট টাইটেল। এই প্রোডাক্ট টাইটেলটা আমি কি করতেছি? আমি কপি করতেছি, লেটস সে কপি। এবার আসেন আমি এখানে যাই, প্রথমে আমি এখানে যাব, এখানে যাওয়ার পরে আমি কি করব? প্রোডাক্টের টাইটেলটা দিব। এটা হচ্ছে কিরে ভাই, ও পুরো লিঙ্ক কপি হয়ে গেছে না? আচ্ছা, আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, এটা দিলাম। আমরা এখানে যাই, শাড়িটার নাম কি? আচ্ছা, এটাকে এখানে ক্লিক করলে আমরা পুরো শাড়িটা দেখতে পাবো। শাড়িটা কোথায় আছে? এটা ওপেন হোক। ওপেন হওয়ার পর আমরা একটু এখানে আসি, কই জানি,
শাড়িটার নাম তো নাই মনে হচ্ছে। আচ্ছা নাহলে দাঁড়ান, দারাজে যাই, daraz.com-এ যাই, আর তো সময় আছে কম। কি হয়রান লাগতেছে? আমি কথা বলি, আমার হয়রান হয়নি। আপনারা হয়রান না? বেরিতে ঢুকি, তাহলে কাজ করতে করতে কি হবে, শেষ যখন সবে তো শুরু। তাই শাড়িটার নাম দেখতেছি না, ধরেন। আচ্ছা শাড়িটার নাম আমি দিচ্ছি, ধরেন সিল্ক শাড়ি। হ্যাঁ আছে তো, আপনি দেখেন শাড়ি SHARI, ধরেন এটা হচ্ছে সিল্ক শাড়ি, আমাদের শাড়িটার নাম নেম। ধরেন এটা হচ্ছে টাইটেল, কেমন শাড়িটার নাম। এবার হচ্ছে আপনি কি করবেন, প্রথমে শাড়িটার নাম দেবেন, তারপর আবার কি করবেন, টাইটেল লিখবেন। না সরি, টাইটেল তো নিলাম, শাড়ির নাম টাইটেল। এবার আমরা কি করব, এটা হচ্ছে শাড়ির নাম বা নেম অফ শাড়ি, বা আপনি এখানে লেখেন নেম অফ শাড়ি। নেম অফ শাড়ি কি, সিল্ক শাড়ি, ঠিক আছে। এবার আপনি কি করবেন, এখানে আসবেন, এখান থেকে আপনি আবার শাড়ির উপর শর্ট ডিসক্রিপশন দেবেন যে আমাদের শাড়িটা বেস্ট কোয়ালিটি। হ্যাঁ, আওয়ার ধরেন বেস্ট কোয়ালিটি QUA না, কোয়ালিটি শাড়ি। এটা হচ্ছে আপনার কি শর্ট ডিসক্রিপশন দিলেন, আওয়ার বেস্ট কোয়ালিটি শাড়ি। এটা একটু শর্ট ডিসক্রিপশনটা দিলাম। আবার লং ডিসক্রিপশনে আপনি লিখবেন যে ডিটেলস লিখবেন। কি লিখবেন, ডিটেলস, এখানে একটা। এবার আপনি ডিটেলস লিখবেন যে 1 নম্বরে শাড়ির রং এমন, শাড়ির ফেব্রিক্স এমন। হ্যাঁ, শাড়ির রং ধরেন 1 নম্বরে হচ্ছে বেস্ট কালার দিলেন। তারপর 2 নম্বরে হচ্ছে, তারপর 100% কটন, 100% কি COTTON কটন। তারপর দিলেন কালার গ্যারান্টি, ঠিক আছে। গ্যারান্টি বানান কিভাবে, GURANTE না। আচ্ছা এখানে দেখি, দাঁড়ান, কালার গ্যারান্টি। তারপর কি হচ্ছে, ধরেন কালার গ্যারান্টি দিলেন। একটা পোস্ট তৈরি করতে কিন্তু একটু সময় লাগবে, তাহলে আমরা কি লিখলাম, বেস্ট কালার, 100% কটন, কালার গ্যারান্টি, ওয়াশেবল, এটা ধোয়া যাবে, ওয়াশেবল, রাইট। WASH না, ABLE, ওয়াশেবল শাড়ি। হ্যাঁ, আবার লিখতে পারেন ওয়াশ করলে আরো ঝকঝক হয়ে যাবে। হ্যাঁ, তারপর ডোন্ট ইউজ, ধরেন ডোন্ট ইউজ কি ডিটারজেন্ট, ধরেন ডিটারজেন্ট ইউজ করতে পারবেন না, কি ইউজ করবেন, ডিটারজেন্ট ইউজ করতে পারবেন না। হ্যাঁ, তাহলে কি ইউজ করবেন, শ্যাম্পু। হ্যাঁ, তাহলে এখানে আসেন 6 নম্বরে দেখেন, ওয়াশিং ইউর শাড়ি, হ্যাঁ, উইথ শাড়ি বাই শ্যাম্পু। শ্যাম্পু বানান কিভাবে, শ্যাম্পু। তাহলে শাড়িটা কিভাবে, আর ভাই একটা হইলে হবো, এই যে শ্যাম্পু। তারপর কি করবেন, যে শাড়িটা কি হচ্ছে না, শাড়িটা আপনি আবার আপনার ডোন্ট ইউজ হট ওয়াটার, গরম পানি ব্যবহার করা যাবে না, গরম পানি ব্যবহার করলে সুতা নষ্ট হয়ে যেতে পারে। ডোন্ট ইউজ
হ্যাঁ হ্যাঁ, এরপরে এখানে দেবেন, ও এখানে এই যে এটা দেবেন, এখানে একদম প্রথমে লিখবেন, আপনারা আপনাদের মতো লিখবেন, যারা বিজনেস করেন তারা এখানে আরো লিখবেন শাড়িটা কত হাত, তারপর ব্লাউজ পিস আছে কিনা, শাড়ি পরলে আরো কিছু থাকবে কিনা, থাকলে অনলাইন হিসেবে ব্যবহার করতে পারেন, এই সব কিছু আপনি কোয়ালিটি লিখবেন। লাস্টে এসে লিখবেন যদি প্রাইস থাকে তাহলে প্রাইস কি লিখবেন, এভাবে লিখবেন PRICE প্রাইস। প্রাইস কত টাকা, কত টাকার ভিতরে ধরেন 1200 থেকে 2000 টাকা। আপনি ইচ্ছা করলে প্রাইস দিতে পারেন বা অথবা দিতে পারেন কি ইনবক্স মি, প্রাইজের জায়গায় কি লিখবেন ইনবক্স মি। এবার আপনি কি করবেন, আপনার এখানে পোস্টের এখানে পিকচার আসবেন, যদি ভিডিও হয় ভিডিও অ্যাড করবেন, যদি ফটো হয় ফটোতে আসবেন। আসার পর এখানে আপনি আপনার এই দুটো শাড়ির ছবি আমি এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর এবার কি করবেন, আপনি এই শাড়ির ছবিগুলো দিলেন, দেওয়ার পর আবার আপনি পোস্ট করবেন। এবার পোস্ট করার আগে কি করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন না, হ্যাশট্যাগ, তাহলে এই হ্যাশট্যাগ শিফট চেপে হ্যাশট্যাগ দেব, ধরেন ক্লথ, এই দেখেন এখানে ক্লথ, হ্যাশট্যাগ এভাবে দিবেন। তারপর কি ব্যবহার করবেন, আবার এখানে হ্যাশট্যাগ দেন, তারপর হচ্ছে দেখেন শাড়ি, আর শাড়ি, 1 মিনিট, শাড়ি, তারপর দেখেন আর কি দেবেন, তারপর ফ্যাশন স্টাইল, দেখেন এরকম ভাবে আপনি কি অনেকগুলো কি দিবেন হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার কারণ কি, যাতে কি কোনো এরকম কিওয়ার্ড দ্বারা সার্চ করলে আপনার শাড়িটাকে খুঁজে পায়, অথবা আপনার এই পোস্টটাকে যাতে খুঁজে পায় গুগলে এসে। এরপর আমরা নেক্সটে যাব, নেক্সটে আসার পর এবার আমরা আমাদের কি অ্যাজ ইউজুয়াল আমরা পোস্ট করব। পোস্ট, লেটস সে পোস্ট, একটা পোস্ট আমরা অলরেডি দিয়ে দিলাম। তাহলে আপনারা কি করবেন, আপনাদের বাড়ির কাজ কি হবে, এই দেখেন এখানে নেম অফ শাড়ি, দেখছেন সিল্ক শাড়ি, এভাবে দেখাবে, সিমনে আসবে, সে এখান থেকে সব কিছু পড়বে, পড়ার পর এ দেখেন, ঠিক আছে, এগুলো হচ্ছে হ্যাশট্যাগ। এখান থেকে দেখার পর এবার সে যে কালারের শাড়িটা কিনতে চাইবে সে কালারে এই ছবিটা আপনার ডাউনলোড করবে, ডাউনলোড করে আপনাকে ছবিটা পাঠাবে, পাঠায় বলবে এই শাড়িটা কত। হ্যাঁ, আমরা প্রাইস রেঞ্জ দিছি, প্রাইস রেঞ্জও হয়ে গেছে, এটাতে আপনি টাকাও লিখে দিতে পারতেন, ঠিক আছে। এবার আপনাদের হোমওয়ার্ক কি, এই আজকের হোমওয়ার্ক দেওয়ার কথা কে উনি নোট করেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে একটা ফেসবুক প্রফেশনাল পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন আপনার কোম্পানির নাম অনুযায়ী, একটা লোগো দেবেন, কভার পেজ অ্যাড করবেন, লাইক আস আমাদের এরকম একটা কভার পেজ অ্যাড করবেন, লোগো অ্যাড করবেন, সকল তথ্যগুলো আপনি এখানে কি করবেন, অ্যাবাউটের সকল তথ্যগুলো আপনি এখানে অ্যাড করবেন। আপনার ক্যাটাগরিজ অনুযায়ী ক্যাটাগরিজ অ্যাড করবেন, কন্ট্যাক্ট ইনফোগুলো অ্যাড করবেন, আপনার লোকেশন অ্যাড করবেন, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার যতগুলো সোশ্যাল লিঙ্ক আছে সব সোশ্যাল লিঙ্কগুলো আপনি অ্যাড করবেন। এরপরে এই যে বেসিক ইনফো যা যা আছে সবগুলো আপনারা কি করবেন, অ্যাড করবেন, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখি, একটা মিনিট 5। এবার আসেন আমরা এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। আরেকটা জিনিস কি করবেন, এই অলওয়েজ ওপেনের জায়গায় আপনারা কি করবেন, এই অলওয়েজ ওপেনের জায়গায় আপনার বায়ার যদি বলে, ক্লায়েন্ট যদি বলে আপনাকে টাইম শিডিউল করে দিতে, তাহলে এই অলওয়েজ ওপেনের এখানে ক্লিক করবেন, টাইম শিডিউলের এখানে আসবেন, এখান থেকে ওপেনিং ডিউরেশন সিলেক্ট আওয়ার, এই ওপেনিং ডিউরেশন সিলেক্ট আওয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ওপেন হবে। একটু নিচের দিকে আসবেন, ধরেন আমরা মন্ডেতে কখন খুলবো আমাদের দোকান, ধরেন আমরা মন্ডেতে 7টা বাজে খুলবো, ক্লোজ হবে কটা বাজে, ধরেন আমরা বিকাল 5টা বাজে বন্ধ করব। এরপর দেখেন আমরা যদি আজকে কি বার, আজকে বলেন তো, আচ্ছা আজকে সোমবার না, আজকে তো মন্ডে না, তাহলে আমরা একটু আগে দিই, একটু 3টা 30 করে দিই, তাহলে দেখবেন কি ঘটনা ঘটে। 3টা 30 করে দিলাম। টুইসডেতে আমরা কি করব, টুইসডেতে এখানে আসেন, আমরা একটু এখানে যাই, ধরেন আমরা 7টা 30-এ খুলবো, এইভাবে ক্লোজ হবে কখন, ধরেন 4টা বাজে। আমরা এখানে নিচের দিকে আসবো, ওই 5টা 30, 5টা 10, 4টা 30, এভাবে আপনারা কি করবেন, আপনার টাইম শিডিউলগুলো অ্যাড করবেন। আমরা আবার এখানে যাচ্ছি, ধরেন এবার আমরা ওপেন করব কয়টায়, 8টায়। এরপর মানে ওয়েডনেসডেতে ওপেন হয় কয়টায়, 8টায়। ধরেন এরকমভাবে আপনি টাইম শিডিউল করতে পারবেন। এভাবে টাইম শিডিউল করলেন। ফ্রাইডেতে আপনার কি থাকবে,
এখানে ধরেন এখানে আপনি এটা কি 9টায় ওপেন করবেন, 6টায় বন্ধ করবেন। ও কিন্তু টাইম শিডিউল বলে দেবে যে আমার এতটা থেকে এতটা। ধরেন ফ্রাইডেতে আপনার কি অফ, তাহলে ফ্রাইডেতে আমরা ধরবো না। স্যাটারডেতে আমাদের যদি অফ থাকে অফ থাকবে, নাহলে আবার আপনি ধরেন 9টায় ওপেন করবেন। আপনার অফিস কয়টায় ওপেন হবে? 9টায় ওপেন হবে, 6টায় আপনার অফিস বন্ধ হয়ে যাবে। আপনি এখানে আসবেন, 6টায় অফ। আবার এখানে আসেন, এখানে যান, আবার 9টায় আপনি ওপেন দেন। আপনার প্রত্যেকদিন আপনার 9টায় ওপেন হয়, 6টায় বন্ধ হয়। এভাবে আপনি টাইম শিডিউল করে দিতে পারবেন। টাইম শিডিউল করে দেওয়ার পর সেভ দিলাম। সেভ দেওয়ার পর এবার আমরা একটু রিলোড করব। রিলোড করে আমরা এবার দেখবো আমাদের আমাদের সবটাকে ওপেন আছে কিনা। এই ওপেন নাও আওয়ার, তারপর হচ্ছে এখানে আসলাম, কই আমরা টাইম শিডিউল কই না, বন্ধ করে দিছিলাম তো, ক্লোজ হয়ে যাওয়ার কথা। ওপেন নাও, হ্যাঁ 4:30 দিছি। কি বারে? 3:30 দিলে তো দাঁড়ান, এটা ওপেন অফ হওয়ার কথা। এখানে আসবো, এটা কি টাইম সেটাই তো বুঝতেছেন। ধরেন এখানেও আমি 9টা করে দিচ্ছি, 8টা 9টা। এখান থেকে ধরেন 2টা করে দিচ্ছি আপাতত। আপনারা মেবি ঢুকলে দেখবেন, যেহেতু আমি আমার ফেসবুক অ্যাডমিনিস্ট্রেশনে আছি তো এই জন্য হয়তো আমি বুঝতেছি না। হ্যাঁ, হয়তো এখানে দেখাচ্ছে না, এটা এখন ওপেন দেখাচ্ছে। এবার আমি আমার কোথায় যাব? আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি, আমি আমার প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইল থেকে আবার দেখি এটাকে ওপেন না বন্ধ। এখানে এখন ওপেন দেখাচ্ছে। আচ্ছা একটু পরে, হ্যাঁ না একটু পরে অফ হয়ে যাবে, একটু পরে অফ হয়ে যাবে, হয়তো একটু সময় নেবে ও কাজ করতে। তাহলে আমাদের হোমওয়ার্ক পাইছি। হোমওয়ার্ক হচ্ছে কি?